লাগবে না, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। একটু ওই সাউন্ড তো যাই হোক, বরাবরের মতো আজকে কিন্তু আমি আপনাদের সাথে আবারও চলে আসছি কয়েকদিন পরেই। তো আজকে আবারও আমরা সুন্দর একটা ম্যাথ ক্লাস করব আজকে ইনশাআল্লাহ। তো আপনারা যারা আছেন আমাদের সাথে বরাবরের মতো আপনারা একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে ভিডিও ক্লিয়ার আছে কিনা, আমাদের ভয়েস ক্লিয়ার আছে কিনা, শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। একটু সবাই আমাদেরকে কাইন্ডলি জানাবেন, জানালেই আমরা ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। আর যারা লাইভে অলরেডি যুক্ত হয়েছেন সবাইকে অনুরোধ করব যে আপনারা দ্রুত আমাদের লাইভটা শেয়ার করে দিবেন এবং আপনারা যারা আছেন সবাই সবাই একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কেউ কিন্তু এখনো কমেন্ট করছেন না, আমরা এখনো পাচ্ছি না যে আসলে আমাদের ভিডিও এবং কথা ক্লিয়ার আছে কিনা। না থাকলে কিন্তু ক্লাস শুরু করা যাবে না। আপনারা একটু জানান, একটু জানাতে হবে, তা না হলে
আমি যে কথা বলতেছি আপনি শুনতে পাচ্ছেন কিনা বা দেখতে পাচ্ছেন কিনা, এটা না বুঝলে ক্লাস শুরু করা যাবে না। যাবে যাবে না। তো আমরা দ্রুতই শুরু করবো ইনশাআল্লাহ। আপনারা একটু ক্লিয়ার করলেই, কনফার্ম করলেই ক্লাস শুরু হয়ে যাবে। নো টেনশন, ডু ফুর্তি, কোনো অসুবিধা নাই। সবাই একটু কমেন্ট করে জানান, অন্তত কিছু লোকে জানালেই হচ্ছে আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই, যে ভিডিও এবং আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, অনেকে চলে আসছেন আলহামদুলিল্লাহ, প্রায় 200 মানুষ আমাদেরকে দেখছেন। তো আপনারা সবাই একটু আমাকে জানান যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। আমি কিন্তু এখনো কোনো কমেন্ট পাচ্ছি না, দেখতে পাচ্ছি না যে আপনারা কেউ কমেন্ট করছেন। নাফিসা তাসনিম আপু লিখছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কিংবা আলহামদুলিল্লাহ লিখছে। তো স্যার দেখেন তো আপনারা এটাকে ভিডিও দেখেন তো, কমেন্ট তো আসার কথা, যেহেতু দেখছেন নিশ্চয়ই, কোনো প্রবলেম না। আসলে আপনারা অনেকেই অপেক্ষা করতেছেন অনেকক্ষণ। আমরা একটু ক্লিয়ার হলেই যে আপনারা দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন, বা আমাদের কমেন্টগুলো না আসলে লাইভ ক্লাস আসলে নেওয়া সম্ভব হয় না বা নেওয়া যায় না। তো সবাই একটু জানান, এটা কি দেখা যায়? ভালো শোনা যায় না। জি স্যার, সাউন্ড ঠিক আছে, ক্লিয়ার স্যার। সজল চন্দ্র দাস বলছে ক্লিয়ার। বিনা আক্তার 5 শেয়ার ডান। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে যদি শোনা যায় আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ আপনাদেরকে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শুরু করছি। আপনারা দেখেন, আমরা আস্তে আস্তে ক্লাসের দিকে ধাবিত হই এবং আমি সবাইকে বলবো যে আপনারা দ্রুত সবাই 4, 5, 7, 10 যে যতগুলো পারেন এখনই শেয়ার করে সবাইকে কানেক্ট করে দেন। ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে আজকের ক্লাসটা করব। আশা করি সমস্যা হবে না। সাউন্ড প্রবলেম আছে, সাউন্ড প্রবলেম আছে। দেখেন তো এটা কি কালার চেঞ্জ করার বিষয় আছে কি? ওইটা একটু খুলে আবার ঢুকাই দিন, খুলে আর একটু ঢুকাই দিন। আচ্ছা, তো ঠিক আছে, এখন মনে হয় আপনারা ক্লিয়ারলি শুনতে পারবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। আমরা শুরু করি। খুলনা থেকে আসি, সুরাইয়া খাতুন, চমৎকার ক্লাস আপনার। আচ্ছা, শোনা যায় না। হ্যাঁ, তারেক বিন আব্দুল কুদ্দুস লিখছেন কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এখন ক্লিয়ার কিনা একটু জানাবেন, এবার ক্লিয়ার আছে কিনা। যেহেতু আমরা ক্লাস শুরু করব, আমাদের অনেক ভাই বোনেরা অপেক্ষা করতেছেন ক্লাসের জন্য, অনেক জায়গা থেকে তাদের অন্যান্য কাজকর্ম বাদ দিয়ে ক্লাসের জন্য অপেক্ষা করতেছেন। তো অবশ্যই ক্লাসটা সুন্দরভাবে পরিচালনা করতে না পারলে আমাদেরও খারাপ লাগবে এবং আপনাদেরও কষ্ট করে এই যে সময় স্যাক্রিফাইস বা অন্যান্য কাজ বাদ দিয়ে রেখে আপনারা আমাদেরকে শুনতেছেন, দেখতেছেন কিছু শেখার জন্য, সেটা আসলে সফল হবে না, তাই না? তো সাউন্ড ঠিক আছে। এমএসটি সুলতানা মারুফ আহমেদ লিখছে সাউন্ড প্রবলেম। আপনি একটু শোনেন তো ওই পাশে যে সাউন্ড ওকে আছে কিনা, ওইটাই ওইখানে না আসুক, এটাই আমি পড়তেছি। আপনি ওই পাশে যে ওইটাই দেখেন যে সাউন্ড ঠিক আছে কিনা, পরে এটা দেখা যাবে না। ঠিক এখানে বসে চেয়ারে, পরে ওইটা ঠিক করে নিন। তো আমরা এখন ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। আর যদি কোনো প্রবলেম থাকে ক্লাস শুরু করতে করতে, এর ভিতরে যে কোনো সমস্যা থাকলে আমরা ইনশাআল্লাহ সেটা নিয়ে কাজ করব, অসুবিধা নাই। আপনারা ক্লাস দেখেন মাশাআল্লাহ। তো আজকে আমাদের যে আলোচনার বিষয়, আজকে আবারও কিন্তু আমরা যে কম্বিনেশন অফ সাম ম্যাথমেটিক্যাল প্রবলেম, কম্বিনেশন, তাই না, কম্বাইন্ড বেশ কিছু সম্মিলিত বৈচিত্র্যময় অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো দেখেন, এই যে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ আছে। তো উৎপাদকে বিশ্লেষণ বা মিডিল টার্ম, এই বিষয়গুলো আমাদের সবার পরিচিত এবং খুবই জনপ্রিয় কিছু টপিক, তাই না? যে সবাই মিডিল টার্ম করতে খুব ভালোবাসি, উৎপাদকে বিশ্লেষণ করতে ভালো লাগে।
তো সেই জায়গা থেকে আপনারা সবাই একটু এই 1 নাম্বার প্রশ্নের উত্তর করবেন যে 2x² + x - 15 এর উৎপাদক কোনটি। তো আপনারা সবাই এই প্রশ্নটার উত্তর করেন। যে মোহাম্মদ ইমরান উদ্দিন কাদের লিখছে আপনার ক্লাস খুবই প্রাণবন্ত। রুবিনা রুবি লিখছে ক্লিয়ার। আচ্ছা, সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা এবার এই প্রশ্নটার উত্তর করে দেন, ঝটপট সবাই উত্তর করে দেন যে এই প্রশ্নটার উত্তর ক, খ, গ, ঘ কোনটা হবে। সবাই একটু সুন্দর করে উত্তর করে দেন। সবাই আসলে অঙ্ক ক্লাস, তো আমি জানি যে অন্যান্য ক্লাসের মতো অঙ্ক ক্লাসে ওই ভাইবসটা আসলে নিয়ে আসা একটু কঠিন হয়ে যায়, ঝটপট উত্তর করাটাও যায় না, আবার কমেন্ট আসতে একটু যেহেতু সময় লাগে। সাথে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা অনেকে দেখা যাচ্ছে ভালো লাগতেছে শুয়ে আছি ফোনটা নিয়ে অঙ্ক দেখতেছি। আসলে অঙ্ক তো দেখার বিষয় না। I will suggest everyone, not suggest, I will request to all the viewers, just please be serious in your job journey. এই যে জার্নিটা আপনি শুরু করছেন, ক্যারিয়ারটা শুরু করবেন একটা ভালো কিছু, আপনি ডেডিকেশন দিয়ে অন্তত when you are doing the math class, of course be ready with a single pen or a paper, একটা কলম খাতা নিয়ে অন্তত আপনি রেডি থাকবেন, ঠিক আছে? তাই ছাড়া কিন্তু অঙ্ক ক্লাস করে আসলে তেমন কোনো লাভ নাই। অনেক কিছু মধুর মতো লাগবে, ম্যাজিকের মতো লাগবে, ভালো লাগবে, আপনার ক্লাসটা শেষ হবে, আপনার মাথা থেকে এগুলো চলে যাবে, আপনি পরে আর এটা দেখতে পারবেন না। তবে সাথে আপনারা যে বিষয়টা করবেন সেটা হচ্ছে স্ক্রিনশট নেবেন। মাঝে মধ্যে অনেক সূত্র লিখি আমরা, অনেক সময় অনেক শর্টকাট টেকনিক বলি, আপনারা এগুলা কি করবেন, সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেবেন। আমাকে বলবেন যে স্যার একটু সরে দাঁড়ান, স্যার একটু স্ক্রিনশট নিতে সময় দেন, কোনো অসুবিধা নাই, আমি আছি আপনাদের পাশে। তো আপনারা যারা উত্তর করতেছেন, অনেকে উত্তর করতেছেন, আলহামদুলিল্লাহ ভালো যারা উত্তর করতেছেন। আমরা দেখবো যে আসলে এই প্রশ্ন অনেকে সি উত্তর করছেন, এ উত্তর করছেন, আবার অনেকে বি উত্তর করছেন, মাশাআল্লাহ। তো যেহেতু ভ্যারাইটিস অফ ম্যাথমেটিক্স দেখতেছি যে ভ্যারাইটিস অফ আনসার্স অলসো। আব্দুস সালাম, সরণী সুমি, শফিকুল ইসলাম, শফিউল্লাহ, তানজিনা মাহফুজ, ফাতেমা আক্তার, সালমা হক, এমডি শাহাদাত হোসেন, যারা আপনারা কমেন্ট করতেছেন সবার নাম পড়তেছি, ঠিক আছে? তো নিয়ামুল হক, সারণী সুমি, স্যার আমি তাড়াতাড়ি ম্যাথ করতে পারি না। আচ্ছা, পারবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই, আপনি তাড়াতাড়ি ম্যাথ করতে পারবেন। জাস্ট আমাদের ক্লাসগুলো করেন, আপনি ক্লাস করার সাথে নিজে চেষ্টা করেন, প্র্যাকটিস করেন বেশি বেশি, আর বেসিকটা ডেভেলপ করে নিজে একটা অঙ্ক করতে করতে নিজের মতো কত শর্টকাট তৈরি করেন। কারো শর্টকাটকে ফলো না করে নিজের শর্টকাটটা ফলো করার চেষ্টা করেন। টু শেয়ার ডান, শরীফুল ইসলাম লিখছে, মুহিব লিখছে শেয়ার ডান, আলহামদুলিল্লাহ। তো যারা আপনারা শেয়ার করেছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আমরা একটু করি এই অঙ্কটা, আসলে উত্তর কি হয় আমরা একটু দেখার চেষ্টা করি, তাই না? আপনারা দেখি কে কি উত্তর করছেন, আপনাদের উত্তরের সাথে আমার উত্তরটা মেলে কিনা আমরা একটু মিলাই নি, তাই তো? আমারটা মিলাই নাই আপনাদের সাথে। তো দেখেন এখানে আছে যে 2x² + x - 15। এই বিষয়টা হচ্ছে এরকম যে এটা যখন আমরা করতেছি উৎপাদকে বিশ্লেষণ, আমাদের সবসময় মাথায় রাখতে হয় যে এই যে প্রথম যে মানে রাশিটা আছে আর শেষের যে রাশিটা আছে, এই দুইটা রাশিকে আমরা প্রথমে কি করব, গুণ করব। গুণ করার পরে ওই রাশিটার এমন একটা উৎপাদক, মানে এমন দুইটা উৎপাদক বের করব যাদেরকে যোগ করলে বা বিয়োগ করলে মাঝখানের রাশিটা হয়, মাঝখানের রাশিটা, যার কারণে এটাকে মূলত মিডিল টার্ম ব্রেক বলা হয়, মিডিল টার্ম ব্রেক। তো মিডিল টার্ম করার বিষয়টা আমরা সবাই যেহেতু ছোটবেলা থেকে জানি এবং এটা করতে অভ্যস্ত, আমরা সবসময় দুই পাশের যে দুই সহগ আছে অন্তত সহগ দুইটাকে কি করে দেবো, গুণ করে দেবো। দেখেন এখানে সহগ আছে 2 আর এইখানে আছে হচ্ছে একদম ধ্রুবক সংখ্যাই আছে, এখানে কোনো চলক নাই, 15। তাহলে 15 আর 2 গুণ করলে হয় কত, 30। 15 আর 2 গুণ করলে 30। এখন 30 এর এমন দুইটা উৎপাদক বের করতে হবে যাদেরকে যোগ বিয়োগ করলে আসলে কত হবে, x হবে, তার মানে হচ্ছে অথবা 1 হবে।
বিষয়টা হচ্ছে এই এক্স স্কোয়ারও এর সাথে গুণ হয়ে যায় টোটালটা, তা আমি আর গুণ করলাম না, ধরে নেন এক্স স্কোয়ার। তাহলে 30x স্কোয়ারের এমন একটা উৎপাদক করতে হবে যেখানে কি হবে, এইখানে ওই দুটাকে যোগ বিয়োগ করলে আপনার প্লাস এক্স হবে, প্লাস এক্স। তাহলে এরকম দুইটা সংখ্যা আপনারা গুণ করেন যে 6x আর 5x, তা 6x আর 5x যদি গুণ করা হয় তাহলে দেখেন 30x স্কোয়ার হয়, তাই না? 30x স্কোয়ার হয়ে যায়। তাহলে x স্কোয়ার যখন 30x স্কোয়ার হয়ে যাচ্ছে, এইখানে দেখেন বড়টার আগে মানে এখানে প্লাস চিহ্ন আছে না, যেহেতু প্লাস চিহ্ন আছে আপনি বড় সংখ্যাটার আগে প্লাস দিবেন। আর এই 6 থেকে 6 এর সাথে 5 যোগ করলে x হয় নাকি 6টা x এর থেকে 5টা x বিয়োগ করলে x হয়, এটা আপনি একটু বের করবেন, এটা আপনি নিজেও জানেন। তাহলে এই অঙ্কটা আসলে আমাদের করতে হবে হচ্ছে এইভাবে যে দেখেন এইখানে যদি আমরা করি তাহলে এইখানে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 5x মাইনাস 15। কেন এরকম হয়েছে আমরা একটু আগেই ভেঙে দেখলাম যে এইটাকে আর এটাকে আমরা গুণ করব, গুণ করে যা হয় তার এমন দুইটা উৎপাদক বের করব যে দুইটাকে যোগ করলে বা বিয়োগ করলে এই মাঝখানের টার্মটা হয়। এখন মাঝখানের টার্মটা লিখতে যে অনেকের সমস্যা হয় যে এইখানে প্লাস আছে, আমি কি এই জায়গায় কোনটায় প্লাস দেব কোনটায় মাইনাস দেব। আপনি এইখানে যে চিহ্ন থাকবে, এখানে যদি প্লাস থাকে তাহলে বড়টার আগে প্লাস দিবেন, এখানে যদি মাইনাস থাকে এখানে বড়টার আগে বড় উৎপাদকটার আগে মাইনাস দিবেন। যেহেতু এখানে প্লাস আছে আপনি এই বড়টার আগে প্লাস দিয়েছেন, ছোটটার আগে মাইনাস দিয়েছেন। এখন সব সময় কি প্লাস মাইনাস হবে না, প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, আবার দুইটা প্লাস হতে পারে দুইটা মাইনাস হতে পারে। সেটা দেখতে হবে যে একটা যেহেতু আমার 6 আর একটা যেহেতু আমার 5, এই 6 আর 5 কে আবার কাজে লাগিয়ে আমার শুধু x বানাতে হবে, শুধু x বানাতে হবে। এখন এটা তো আপনার বুঝতে হবে যে 6টা x এর সাথে 5টা x যোগ করলে x হয় নাকি 6টার থেকে 5টা x বিয়োগ করলে শুধু x হয়, এটা তো আপনি বুঝবেন। তাহলে যেহেতু বিয়োগ করলে হয় তাহলে বড়টার আগে আপনি প্লাস দেন, এটার আগে বিয়োগ করা মানে এটা থেকে এটা মাইনাস করে দিলেন। এখন আপনি কি করবেন, এখন আমরা জানি যে এরকম 4টা টার্ম যখন হয়ে যাবে তখন আমরা এই দুইটা থেকে এবং শেষের দুইটা থেকে কি করব, কমন নিব। কমন নেওয়ার বিষয় আমরা জানি, এখানে যেহেতু 2 আছে 2 দিয়ে এই 6কেও কিন্তু ভাগ করা যায় 6কে, তার মানে আমরা 2 কমন নিতে পারি। কমন নিতে হয় সবসময় ছোট সংখ্যা, ছোট সংখ্যা এবং যেটা হচ্ছে কি দুইটা রাশির ভিতরেই থাকবে এরকম জিনিস। তাহলে 2 এখানে আছে, এখানেও কিন্তু 2 আছে, কারণ 2 গুণ 3 দিলে কিন্তু 6 হয়, তার মানে এটাকে ভাগ করলে মিলে যাবে, তার মানে আমরা এটা নিতে পারবো। 2 নিলাম। x এখানেও আছে এখানেও আছে, কিন্তু এখানে x স্কোয়ার আছে এখানে শুধু x আছে, তাহলে আমরা শুধু x নিব, আমরা ছোটটা নিব, সবসময় কমন নিব, একই জিনিস থাকতে হবে এবং ছোটটা নেব। সংখ্যা এখানে 2 জায়গায় ছিল আমি ছোটটা নিয়েছি, x এখানে 2 জায়গায় ছিল আমি শুধু xটা নিয়েছি। তাহলে 2 এই 2 থেকে যখন 2 চলে যাবে বা 2 কে 2 দিয়ে ভাগ করব তখন x হয়ে যাবে, আবার x স্কোয়ারকে যখন আমি x দিয়ে ভাগ করব তখন শুধু একটা x থাকবে। এই যে কমন নেওয়া যে রাশিটা, এই কমন নেওয়া রাশি দিয়ে সবসময় এটাকে ভাগ করতে হয়। যেরকম দেখেন 2x স্কোয়ার ভাগ আপনি যদি 2x দেন, মানে যেটা কমন নিয়েছি এটা দিয়ে এটাকে ভাগ করব, ভাগ করলে হয় কি এই 2 কাটাকাটি হয়, এখানে x আছে একটা, এখানে 2টা আছে, একটা x থাকে, সেই একটা x আমি এখানে লিখছি, এই প্লাস চিহ্ন এই যে। এবার 6x কে আমি 2x দিয়ে ভাগ করব, 6x কে আমি 2x দিয়ে যদি ভাগ করি x কাটা, এটা দিয়ে এটাকে কাটলে 3 হয়, তার মানে এখানে হচ্ছে 3। এখানে আমি নিলাম কি মাইনাস, মাইনাস নিলে যেহেতু এখানেও সংখ্যা আছে এখানে সংখ্যা আছে, আমি ছোট সংখ্যাটা কমন নেব, 5 কমন নিলাম, 5 কমন নিলাম। x এখানে আছে এখানে নাই, মানে এটাকে কমন নেওয়া যাবে না, কমন মানে একদম সাধারণ রাশি যেটা দুইটার ভিতরে থাকবে সেটাকেই আমরা নিব। এবার দিলাম ব্র্যাকেট। এখন ব্র্যাকেট দেওয়ার পরে কাজ কি, যেটা কমন নিয়েছে এটা দিয়ে এই দুটাকে ভাগ করা। যেরকম আমি যদি এখন 5x কে 5 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, 5 5 কাটা যাবে, শুধু xটা থাকবে, ঠিক আছে। আর এইখানে যেহেতু আমরা মাইনাস নিয়েছিলাম এবং মাইনাস নেওয়ার পর একটা ব্র্যাকেট দিছি, যখনই ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন থাকে তখন ওই ব্র্যাকেট নাই যে রাশিটার ওই পদটার কিন্তু কি হয়ে যায়, মাঝখানের চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। মানে এই জায়গায় আমি একটা মাইনাস চিহ্ন এই যে দিয়েছিলাম, যেহেতু মাইনাস দেওয়ার পর আর একটা ব্র্যাকেট দিয়েছি তখন এই মাইনাসটা আর মাইনাস না থেকে এখানে কিন্তু প্লাস হয়ে যাবে। এইবার এই 5 দিয়ে 15-এর সাথে কাজ কি, 5 দিয়ে হচ্ছে আপনি 15কে ভাগ করবেন, তাহলে ভাগ করলে হয় 3, তাহলে এখানে হচ্ছে 3।
আপনি সবসময় মিডিল টার্ম করলে দেখবেন যে এইখানে ব্র্যাকেটের জিনিসটা আর এইখানে ব্র্যাকেটের জিনিসটা এক হয় কিনা। অবশ্যই এক হবে, এক না হলে আপনি বুঝবেন যে আপনার মিডিল টার্ম হচ্ছে না। তাহলে এইবার কি করবেন, আপনি এই যে দুইটা এখানে লিখছেন এই দুইটা থেকে একটা কমন নেবেন, কারণ এখানে একটা আছে এখানে একটা আছে, একই জিনিস দুই জায়গায় থাকলে আমরা জানি যে একটা কমন নেওয়া যায়। তাহলে একটা কমন নিলে এটা ভাগ করলে এটা কাটাকাটি হয়ে যাচ্ছে, শুধু এখানে 2x থাকতেছে, এখানে এই মাইনাস চিহ্ন, এটা আর এটা কাটাকাটি হয়ে যাচ্ছে, ভাগ করলে তো এটা কাটাকাটি হয়ে যাবে, তাই না? এখানে থাকতেছে 5, এইটাই আসলে থাকতেছে। তাহলে এইটা যদি থাকে লাস্ট পর্যন্ত, এটা কি আছে আমাদের কোথাও এই প্রশ্নটার উত্তর যে x প্লাস 3 ইন্টু 2x মাইনাস 5, 2x মাইনাস 5, এটা দেখেন আমাদের কতে কিন্তু এই উত্তরটা আছে। কোথায়? কতে কিন্তু এই উত্তরটা আছে। তো শামিমা আক্তার লিখছে আমার প্রিয় স্যার, আমি আচ্ছা অনেকে উত্তর করেছেন, যাক মাশাআল্লাহ। আমি কিন্তু এতক্ষণে কমেন্টের দিকে কোনো খেয়াল না করেই অঙ্কটা বোঝানোর চেষ্টা করছি। অঙ্কটা আপনারা মনে হয় এবার যারা বুঝতে পারছেন, দেখেন এই প্রশ্নের উত্তর হবে কত, এই যে x না, এখানে প্লাস হবে না, এটা তো আসলে প্লাস হওয়ার কথা না, এটা উপরে যেহেতু আমাদের, আচ্ছা সরি, প্লাসে মাইনাসে না, এখানে তো আসলে প্লাস হওয়ার কথা না, এইখানে তাহলে আমাদের টাইপিং মিস্টেক হতে পারে। আমরা হচ্ছে এখানে কি করব বলেন তো, এখানে 2x মাইনাস 5 এটা দেবো, এখানে আসলে কি হবে, মাইনাস হবে, ঠিক আছে? তাহলে 30 5 6 30, এবার আমাদের মোটামুটি এইভাবে ক্যালকুলেশন করলে উত্তরটাই ছিল। তাহলে ক হবে এই প্রশ্নের উত্তর। যারা ক উত্তর করেছেন আলহামদুলিল্লাহ সবাই সঠিক উত্তর করেছেন, সবাই মনে হয় বুঝতে পারছেন। সবাই বুঝতে পারলে মিডিল টার্মের বিষয়টা আমি আসলে এত টাইম তো আমারও লাগবে না আপনারও লাগবে না, এটা জাস্ট আমি এখানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। যারা আমাদের অনেকে আছেন যে অনেক ছোটখাটো বিষয় বোঝেন না, তাদের জন্য আমরা এটা যেহেতু কাজ করতেছি, সুতরাং টেনশনের কিচ্ছু নাই। আচ্ছা, তো আপনারা এই যে শরীফুল ইসলাম ভাই অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন, আমি কমেন্টটা আসলে পড়তেছি না, পড়ে পারলাম না। ভাই লিখছে, মনে হচ্ছে স্যার ক্লাসে অঙ্ক করাচ্ছেন 6ষ্ঠ শ্রেণী, এভাবে 6ষ্ঠ শ্রেণীতে অঙ্ক করালে এখন আর এভাবে আমাদের পড়তে হতো না, আফসোস আগের শিক্ষকগণের ব্যাপারে। আচ্ছা, শিক্ষকগণের ব্যাপারে আফসোস না, স্যারদের জন্য দোয়া করবেন, স্যাররা হয়তো চেষ্টা করেছেন, আমরা অমনোযোগী ছিলাম হয়তো। ভাইকে অনেক ধন্যবাদ, সুন্দর একটা কমেন্ট করেছেন সেটার জন্য। তাহলে আমরা মনে হয় এখন এই প্রশ্নটা সবাই বুঝতে পারছি। তা বুঝতে পারার পরে অনেকে বলতেছেন আবার বোঝান, আসলে এটা আবার বোঝানোর মতো অঙ্ক না, তারপরে আমি আরেকবার বললাম, একবার বলে দিলাম। দেখেন এইখানে কি করা হয়েছে, এইখানে যেহেতু মিডিল টার্মের একটা বিষয়, আমরা জানি উৎপাদকের বিশ্লেষণে মিডিল টার্ম আছে, তখন এই যে আমাদের দুই পাশে যে দুইটা রাশি থাকে, এই যে একটা এই যে একটা, এই দুইটা রাশি হচ্ছে গুণ করতে হয়, গুণ করে তাদের এমন দুইটা উৎপাদক বের করতে হবে যে উৎপাদক দুটোকে আবার যোগ বিয়োগ করলে মাঝখানের রাশিটা হয়, মাঝখানের পদটা হয়। তো যেহেতু আমরা এখানে দেখেছি যে আমরা যদি এই 2x আর -5 এটাকে যদি গুণ করা হয় -15, তাহলে হয় হচ্ছে 2x স্কোয়ার আর -15 গুণ করলে হয় -30x স্কোয়ার। তো এটাকে আমরা দেখেছিলাম যে 5x এবং 6x কে গুণ করলে একটার আগে প্লাস হবে একটার আগে মাইনাস হবে, যেহেতু এখানে বড়টার আগে প্লাস আছে এখানে বড়টার আগে আমরা প্লাস দিলাম, এটা করলে আর ছোটটার আগে তাহলে মাইনাস হবে, এখান থেকে পুরোটা বের করে নেওয়া যায়, ঠিক আছে? যার কারণে আমরা এবার এখানে লিখে নিয়েছিলাম এই কথাগুলো লিখছিলাম। এই কথাগুলো আমরা কিভাবে লিখছিলাম দেখেন, এই কথাগুলো হচ্ছে আমরা এইভাবে লিখছি যে 2x স্কোয়ার প্লাস, এখানে আমরা লিখছি হচ্ছে যে 6x মাইনাস 5x, কারণ 6x মাইনাস 5x করলেই এটা হয়। কেন এখানে প্লাস দিলাম, কারণ এখানে প্লাস আছে, এই 6টার থেকে 5টা বিয়োগ করলে একটা হয় -15। তাহলে এখানে আপনি এখান থেকে 2x কমন নেওয়া, 2x কমন নেওয়া মানে হচ্ছে এই দুটা থেকে একবার, এই দুটা থেকে একবার, এই দুটা থেকে কমন নেওয়া মানে হচ্ছে এটা দিয়ে এটাকে ভাগ করা, এটা দিয়ে এটাকে ভাগ করলে 2 কাটা যায়, x কাটা যায়, একটা x থাকে, এখানে x কাটা যায়, 6 কে ভাগ করলে 2 দিয়ে 3 হয়, ঠিক আছে? মাইনাস এখানে আপনি 5 কমন নেন, 5 কমন নিলে 5x দিয়ে যদি কাটাকাটি করেন তাহলে এখানে হয় শুধু x, এখানে মাইনাস আগে থাকলে প্লাস চিহ্ন হয়ে যায়, ভিতরের চিহ্ন চেঞ্জ হয়ে যায়, আর 5 এর ভিতরে যায় 3 বার। তাহলে এই যে দুইটা একই যখন হয়ে যায় ওই দুইটার একটা লিখতে হয় আর বাকি যেটা থাকে সেটা লিখতে হয়, সেটা হচ্ছে 2x মাইনাস 5। তাহলে এই প্রশ্নের আমাদের উত্তর হবে হচ্ছে 2x মাইনাস
5 আর হচ্ছে x+3। আপনারা মনে হয় মোটামুটি ভাবে সবাই বুঝতে পারছেন, ক্লিয়ার? তাহলে সবাই একটু ক্লিয়ার লেখেন। আমি মনে হয় ওই প্রশ্নটা একটু সময় বেশি নিয়ে ফেললাম, কিন্তু অনেকে আবার একটু কঠিন থাকলে বুঝতে পারে না, তো তাই সবার জন্য আমি একটু ব্যাখ্যা করে বোঝালাম, সেজন্য দুঃখিত। আপনারা এই প্রশ্নটা এবার করে ফেলেন, 60 জন ছাত্রের 42 জন ফেল করলে পাশের হার কত? 60 জন ছাত্রের মধ্যে যদি 42 জন ফেল করে, সেক্ষেত্রে পাশের হার কত আপনারা একটু আমাকে জানাবেন, ঠিক আছে? যে 60 জনের ভিতর 42 জন যদি পাশ করে, তাহলে ফেলের হার কত? কল আসতেছে তো মাঝে মধ্যে। তো আরমান, কি অবস্থা? আসো ভিতরে, সমস্যা নেই। আচ্ছা, তো 60 জন ছাত্রের 42 জন ফেল করলে পাশের হার কত? আপনারা সবাই একটু বের করে ফেলেন এবং উত্তর করেন। এটা কল আসতেছে, আপনি অন্য একটা ফোন আমার। আচ্ছা, তো সবাই একটু কমেন্ট করে জানান, এটা কিন্তু মেলা কল আসতেছে। হ্যাঁ, তো অনেকে উত্তর করতেছেন, আলহামদুলিল্লাহ। দেখা যাক আপনাদের উত্তরের সাথে আমার উত্তরটা একটু মিলায়নি, তাই না? যে আমারটা ঠিক আছে কিনা, তাই তো? আচ্ছা, বিষয় হচ্ছে এখানে দেখেন বলছে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করেছে, তাহলে পাশের হার বের করতে বলছে। ফেলের সংখ্যা দেওয়া আছে, পাশের হার বের করতে বলছে। এটা আমরা দুই ভাবে করব। আমি আগে একটু কিছু কমেন্ট আমি এখানে পড়ে ফেলি, যে যারা কমেন্ট করেছেন। কামরুন নাহার কবিতা আপু লিখছেন গ, জারিন আক্তার লিখছে 30%, আয়শা বিনতে জান্নাত লিখছে 30%, এমডি গোলাম আজম লিখছে 30%। আচ্ছা, অনেকেই কমেন্ট করতেছেন, দেখা যাক 30% আসলে উত্তর হয় কিনা। ওইটা দেন, ওইটা দেন, কমেন্ট কিছু আসে না। আসতেছে এটা হচ্ছে সাইকেল সাইকেল, যদি আপনি টিউটর আনবেন তাহলে টিউটর এই তো আইসে রয়েছে সেই সমাপ্তি করবে, তো এখন স্কল দিয়ে আসবে। আচ্ছা, আচ্ছা, তাহলে এখানে যেহেতু আমাদেরকে কি বলছে, যে বলছে 60 জনের, আমরা দুই ভাবে করতে পারি, আমরা একটু দুই ভাবেই দেখবো, কোনো অসুবিধা নাই। যে 60 জনে ফেল করেছে কতজন? 60 জনে ফেল হচ্ছে 42 জন। 60 জনে ফেল কতজন? 42 জন। তাহলে আমাকে বলছে যে পার্সেন্টেজ বের করতে বলছে, তাই না? যে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে তাহলে পাশের হার কত? তাহলে 60 জনে যদি ফেল হয় 42 জন, তাহলে এক জনে ফেল হবে কত? 42 ভাগ কত? 60, কম হবে 60 জন। তাহলে 100 জন, যেহেতু হার বের করতে বলছে পাশের হার, তাহলে 100 জনে কতজন ফেল করছে? 100 জনে ফেল করছে, তাহলে 42 ভাগ 60 গুণ 100, এতজন। তো এটা আমরা একটু কাটাকাটি করে ফেলি, এটা এবার 6 7 42, তার মানে 70 জন। তাহলে 70 জন যদি ফেল করে, 70 জন যদি 100 জনে যদি 70 জন ফেল করে, তাহলে আমাদের পাস করছে কতজন? 100 জনে তাহলে 30 জন পাস। তার মানে আমরা শতকরা 100 জনের ভিতর 70 জন ফেল করলে তাহলে আমাদের পাশের হার হচ্ছে কত? 30%। এটা হচ্ছে আমরা লিখে করলাম, একটু বিস্তারিত করলাম যারা আমাদের অঙ্কের বিষয়ে একটু ভয় বা দুর্বলতা আছে তাদের জন্য। কিন্তু আমরা এই অঙ্কটা এভাবে করব না। আমরা কিভাবে করব? আমাদের যেহেতু এখানে দেওয়া আছে ফেল,
উত্তর চেয়েছে 5। আমরা এখান থেকেই বুঝে নেব যে আমাদের 60 জনের ভিতরে যদি 42 জন ফেল করে তাহলে পাস করছে কতজন? পাস করছে হচ্ছে 18 জন, তাই না? 18 জন। তার মানে আমরা তো পাশের হার বের করব, তার মানে 60 জনের ভিতর পাস করেছে 18 জন, তাহলে 100 জনের ভিতরে পাস করবে কতজন? আপনি এইখানে কাটাকাটি করেন, এই যে দেখেন 0 0 কাটা দেন, এইখানে আপনি 3 দেন, তাহলে 3 10 30%। এইটুক করলেই আসলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। আপনি সরাসরি এই ফেলটাকে পাশে কনভার্ট করে নিয়েছেন। কিভাবে? কারণ 60 জনের ভিতর যখন 42 জন ফেল করতেছে তাহলে পাস করতেছে কয়জন? 18 জন। তাহলে 60 জনের ভিতর পাস হচ্ছে 18 জন, তাহলে 100 জনের ভিতর আমরা জানি 100 দিয়ে গুণ করলেই হার বের হয়ে যায়, হবে 30%। তাহলে আপনারা যারা 30% উত্তর করেছেন আলহামদুলিল্লাহ, সবার উত্তর কিন্তু সঠিক হয়েছে, সবাই বুঝতে পারছেন, তাই না? তাহলে এই প্রশ্নের উত্তর হবে 30%। সবাই কি বুঝতে পারছেন? বুঝতে পারলে এবার বলেন যে এটা শর্টকাটে আপনারা বুঝছেন কিনা এবং বিস্তারিতটা আপনারা বুঝতে পারছেন কিনা। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। x এর সাথে কত যোগ করলে যোগফল 2y/x হবে? খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন না বুঝতে পারলে আমরা অপশন দেখে বা অঙ্ক দেখে স্কিপ করে চলে যাই। এখন থেকে আর স্কিপ করে যাব না ইনশাআল্লাহ। এটাকে আমরা কি করে ফেলবো বলেন তো? পানি পানি করে ফেলবো, তাই তো? সবাই আমরা এটাকে পানি পানি করে ফেলবো। তো পানি পানি করার জন্য আপনাকে অবশ্যই ইউ হ্যাভ টু বি সিরিয়াস ফর মেকিং ইট ওয়াটার ওয়াটার, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমি আছি আপনাদের পাশে, কোনো অসুবিধা নাই। আপনারা সবাই কমেন্ট করেন এবং এটা বুঝতে পারছেন কিনা, বুঝতে পারতেছেন কিনা সেটা আমাকে একটু জানান। এইটা একটু আপনারা সবাই কমেন্ট করে জানান। আচ্ছা, অনেকে উত্তর করতেছেন গ গ গ। আরশি রোজা লিখছে পানি পানি। আচ্ছা, পানি পানি কমেন্ট তো ভাইরাল হয়ে গেছে, তাই না? সারা দেশেই এখন পানি পানি চলতেছে, তাই না? অঙ্ক তো আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই পারতেছেন, ভালো করতেছেন। আমার অনেক ভালো লাগে যে আসলে আপনারা বুঝতে পারতেছেন, আলহামদুলিল্লাহ। আপনি জানেন বলছে এখানে এইটার সাথে কত যোগ করলে যোগফল এত হবে। এখন আপনি তো জানেন না যে কত যোগ করলে হবে, তাই না? আপনি এটা ধরে নেন যে কত যোগ করলে, আপনি কিছু একটা ধরে নেন, যেহেতু এক্স ওয়াই আছে আপনি ধরে নেন যে x/y এটার সাথে a যোগ করলে আমাদের 2y/x হবে। তার মানে আপনার এর মানটা বের করতে হবে। ক্লিয়ার? আপনাকে বলছে এটার সাথে কত যোগ করলে ওইটা হবে, আপনি তো জানেন না যে কত যোগ করলে হবে, আপনি ধরে নেন a যোগ করলে এটা হবে। এখন আপনি এর মানটা বের করে ফেলেন, তাহলে a সমান আপনি এখন 2y/x, এটা ওই পাশে গেলে হয়ে যাবে -x/y, কারণ এটা কিছু নাই মানে প্লাস ছিল। এটা আপনি এবার কাটাকাটি করে মানে লসাগু করেন। লসাগু হচ্ছে xy। আমরা জানি যে যদি ভিন্ন জিনিস হয় তাহলে ওই দুইটা গুণ করে দিলেই লসাগু হয়। আর লসাগু মানে হচ্ছে এই নিচেরটা দিয়ে লসাগুকে সবসময় ভাগ করতে হয়। তার মানে এই এক্স দিয়ে এটাকে আপনি ভাগ করবেন, মানে x/y কে আপনি প্রথমে এক্স দিয়ে কি করবেন? ভাগ করবেন। মানে ভাগ করলে যে কাটাকাটি হচ্ছে ওয়াই থাকে, ওই ওয়াইটা উপরের সাথে গুণ করে দেন, 2y²। এবার মাইনাস, এবার আপনি এই ওয়াই দিয়ে এটাকে ভাগ করেন, xy কে এবার ওয়াই দিয়ে ভাগ করেন, এটা কেটে যাচ্ছে, তাহলে শুধু এক্স, এই এক্সটাকে আপনি এর সাথে গুণ করে দেন, থাকে x²। তাহলে এটা যেখানে আছে 2y² মাইনাস 2y² - x²/xy, 2y² - x²/xy। তাহলে এটা কোথায় আছে? ক তে আছে। তাহলে ক হবে এই প্রশ্নের উত্তর। আপনারা কি সবাই বুঝতে পারতেছেন? সবাই কি বুঝতে পারতেছেন? অনেকে কিন্তু গ উত্তর করেছেন, গ উত্তর হবে না। দেখেন এখানে প্রায় একই ধরনের জিনিস দেওয়া আছে, কিন্তু এই x² এর আগে মাইনাস নাই, এখানে কিন্তু মাইনাস আছে।
আর 2y স্কোয়ারের আগে প্লাস আছে আর এখানে 2x তার মানে এটা কিন্তু হবে না। এই প্লাস মাইনাস ঠিক রাখতে হবে তো আপনাকে। আপনারা কি সবাই বুঝতে পারছেন যে এই প্রশ্নের উত্তর কোনটা হবে? দেখেন এই যে 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই xy। মনে হয় আপনারা আলহামদুলিল্লাহ এই প্রশ্নটা সবাই বুঝতে পারছেন। যারা বুঝতে পারছেন তারা একটু আমাকে জানান যে স্যার আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এই ধরনের অঙ্ক যদি থাকে এখন আর ভয় পাবো না, এটাকে আমরা পানিতে কনভার্ট করে ফেলবো। সব সময় যে আপনার যেটা যোগ করতে বলবে আপনি কিছু একটা ধরে সেটা জাস্ট এই পাশে প্লাস করছিলেন ওই পাশে মাইনাস করে আপনি লসাগু করলেই উত্তরটা বের হয়ে গেছে। সবাই একটু আমাকে জানাবেন। আমি কিন্তু এই যে একজন বলছে আর একবার বুঝান। দেখেন বলছে যে এক্স ওয়াই এর সাথে কত যোগ করলে ওইটা হবে। কত যোগ করলে হবে আপনি জানেন না, তাই আপনি এক্স এ যোগ করছেন যে এক্স ওয়াই এর সাথে এ যোগ করলে এটা হবে। তখন এটাকে জাস্ট ওই পাশে নিয়ে বিয়োগ করে দিয়েছেন আর লসাগু করছেন, আর কিছুই না। তো আপনারা মনে হয় যারা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ, সবাইকে অনেক অনেক শুভকামনা। যারা উত্তর করেছেন যাদের উত্তর ক করেছেন তাদের সঠিক হয়েছিল, আপনারা এই প্রশ্নটার উত্তর করেন। আমি আসলে কি বলবো আপনাদের জন্য, এই যে অঙ্কগুলো করতেছি হুট করে দেখেই একটা উত্তর হবে এটা বলে দিচ্ছি, বিষয়টা এমন না। আমি মনে করেন আমি এখানে অ্যাক্ট করতেছি অ্যাজ এ স্টুডেন্টস, নট আই এম হিয়ার দ্য টিচার্স অ্যান্ড নট আই এম দ্য ক্যান্ডিডেটস অফ দ্য জব এক্সাম হল। আমি নিজেকে কিন্তু ওই এক্সাম হলের একজন ক্যান্ডিডেট মনে করে বা টিচার মনে করে এখানে আমি দাঁড়াইনি। আমি দাঁড়াইছি, আমি বুঝি না অঙ্ক, আমি জানি না, আমি এখানে শিখতেছি। তার মানে আপনি তাহলে বুঝতে পারবেন আপনার পয়েন্টগুলো কোথায় সমস্যা, আপনি কি বুঝতে পারতেছেন না সেটা আপনি ধরতে পারবেন। কিন্তু আমি যদি আমার মতো করে স্কিল দিয়ে দেখাই দিই তাহলে তো আপনি বুঝলেন না যে সমস্যাটা কোথায়, সমাধানটা কি হবে। আমি এসে বললাম এই প্রশ্নের উত্তর হবে, তাহলে এটা উত্তর হবে ঘ। আমি তো এখন দেখে মনে করেন বুঝছি যে এটার উত্তর ঘই হওয়ার কথা। তা এখন আপনি কি বুঝছেন? আমি বললাম যে এই অঙ্কটা শেষ, পরেরটায় চলে যাই, তাইলে কি আসলে সমাধান করা হলো? তো এই জায়গা থেকে আপনার সাথে সাথে আমি করছি আরো শিরোজা। হ্যাঁ অবশ্যই 3। আচ্ছা, তো 3 ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তানজিনা মাহফুজ অনেকবার আলহামদুলিল্লাহ লিখেছেন, আপুকে অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ বুঝছি, যারা বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ। যারা বুঝতে পারেন নাই ক্লাসটা আপনারা আবার দেখে নেবেন, বুঝতে পারছেন? আমরা একটু সামনের দিকে এগোতে হবে, তো সব অঙ্ক আসলে একভাবে করে পারা যায় না। এমডি মিজানুর রহমান টিউটোরিয়ালকে লাভ দিয়েছেন। তো আমাদের টিউটোরিয়াল পেজটা কিন্তু অনবরত অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সাথে আছে এবং প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বাংলা ক্লাস, ইংলিশ ক্লাস, জিকে ক্লাস, ম্যাথমেটিক্স ক্লাস দিয়ে ফ্রি ক্লাসেই আপনাদের টোটাল মন জয় করে ফেলতেছে, তাই না? দে আর মেকিং দ্য স্কিল্ড পারসন টু দ্য ভিউয়ার্স অফ আওয়ার কান্ট্রি বাই গিভিং এ লট অফ ফ্রি ক্লাস। ফ্রি ক্লাসেই আপনাদের কিন্তু এক্সপার্ট করে ফেলতেছে। তো তারপরেও আমরা জানি যে আমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হলে একটা নির্দিষ্ট গাইডলাইন ফলো করতে হয়, একটা নির্দিষ্ট সিলেবাস ফলো করতে হয়। সেই জিনিসগুলো নিয়ে আপনারা যারা আরো সামনে এগোতে চাই, ভালো স্বপ্নবাজ মানুষ যারা আমরা আছি, তারা একটু সামনের দিকে এগোবো ইনশাআল্লাহ। তো অনেকে উত্তর করেছেন, এটা ঘ উত্তর করতেছেন। আমি একটু দেখি ঘ উত্তর হয় কিনা। এখানে কি লেখা আছে বলেন তো? এখানে লেখা আছে দুটি সংখ্যার অনুপাত, একটা হচ্ছে 5:, আর একটা হচ্ছে 8, 5:8। এই দুটা সংখ্যার অনুপাত 5:8। এর মানে কখনোই না যে ওই যে দুইটা সংখ্যা বলছে সেই দুইটা সংখ্যা 5 আর 8। সেই সংখ্যা দুটো হতে পারে, মনে করেন যে এর সাথে আপনি 2 যদি গুণ করেন, এর সাথে যদি আপনি অনুপাতটার সাথে 2 গুণ করেন তাহলে 10:16 হতে পারে। যদি আপনি 3 গুণ করেন 15:3 8 24 হতে পারে। অনুপাতটা হতে পারে আপনি যদি 4 গুণ করেন 4 5 20 আর হচ্ছে 4 8 32 হতে পারে। কারণ আপনি এগুলোকে যদি কাটাকাটি করেন, এটাকে আপনি 2 দিয়ে কাটেন, দেখেন এখানে কিন্তু কি হয় 5:8 হয়। এটাকে আপনি 3 দিয়ে কাটেন, দেখেন 5:8 হয়। এটাকে আপনি 4 দিয়ে কাটেন, দেখেন 5:4 8 32 8 হয়। তার মানে যখন অনুপাত বলা হয়, অনুপাতের মানে কখনোই এটা নয় যে ওই সংখ্যা দুটি ওইটা দেওয়া হয়েছে। তার মানে দুটা সংখ্যার অনুপাত দেওয়া হয়েছে, উভয়ের সাথে যদি 2 যোগ করা হয় তাহলে ওই অনুপাতটি আবার একটু অন্যরকম হয়ে যাবে। তাহলে সংখ্যা দুটি কত? তা আপনি তো জানেন না সংখ্যা দুটি কত। যেহেতু আপনি সংখ্যা দুটো জানেন না, আপনি তখন ধরেন যে একটা সংখ্যা 5x আর একটা সংখ্যা হচ্ছে 8x।
একটা সংখ্যা কত 5x আর একটা সংখ্যা 8x। এই যে 5 আছে তার মানে 5x, আর একটা যেহেতু 8 আছে আপনি ধরেন 8x। এখন উভয় সংখ্যার সাথে যদি 2 যোগ করা হয়, তার মানে যদি এটার সাথেও আপনি 2 যোগ করেন আর এটার সাথেও যদি আপনি 2 যোগ করেন, তাহলে অনুপাতটা হবে কেমন? অনুপাতটা হবে 2:3। 2:3 এই কথাটাই তো বলছে। এইটুক কি আপনারা বুঝতে পারছেন? আপনারা সবাই একটু বলেন তো যে এটা কি বুঝতে পারছেন? আমি 49 BCS দিব, সবার কাছে দোয়া চাই। অবশ্যই আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া চাই বা দোয়া করি। আমি নিজেও কিন্তু পরীক্ষা দিতে যাব, কালকে যাব ইনশাআল্লাহ। আমার জন্য আপনারা দোয়া করবেন, ঠিক আছে? আমিও পরীক্ষা দিতে যাব 49। তো দুইটি সংখ্যার অনুপাত আমরা এভাবে যদি এইটুক যদি বুঝতে পারি যে যেহেতু এই সংখ্যাটা কি আমরা জানি না, তাই আমরা x ধরছিলাম, এই সংখ্যাটাও কি আমরা জানি না, এই জন্য 8x ধরছিলাম। এবং বলছে উভয়ের সাথে যদি 2 যোগ করা হয়, মানে এটার সাথেও যদি 2 যোগ করা হয়, এখানেও যদি 2 যোগ করা হয়, তাহলে অনুপাতটা হবে 2:3। এটুক যদি আমরা বুঝতে পারি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 5x + 2 ভাগ 8x + 2। কারণ ইস টু মানে ভাগ বা অনুপাত আমরা লিখতে পারি, অনুপাত মানে আছে ভাগ, ভাগফল। আর এখানে 2/3 আমরা লিখতে পারি। আমরা x এর মানটা বের করার জন্য এই কাজগুলো করতেছি। এখন আপনি এটা গুণ করে দেন, 2 দিয়ে যদি এটাকে গুণ করে দেন, এটাকে গুণ করলে 8 দুগুণে 16x + 4 সমান 3 দিয়ে গুণ করলে 3 × 5 = 15x + 3 দুগুণ কত 6। আচ্ছা, এইবার আপনি কি করবেন, এই 15xটা ওই পাশে আছে, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তার মানে 16x - 15x। আর এইখানে 6 আছে, এই 4টা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। অতএব x সমান হচ্ছে 2। তা x সমান যদি 2 হয়, তাহলে আমরা সংখ্যাটা একটা ধরেছিলাম 5x আর একটা ধরেছিলাম 8x। তাহলে এবার সংখ্যাটা হয়ে যাবে, x এর মান যেহেতু 2, তার মানে সংখ্যাটা হয়ে যাবে কত? সংখ্যাটা হয়ে যাবে হলো এই যে 10 আর হচ্ছে কত 16। তাহলে 10 আর 16 হচ্ছে যে অপশনটাতে আছে, এই অপশনটাই হবে আমাদের এই প্রশ্নের উত্তর। স্যার বুঝতে পারিনি, একটু লম্বা। এই যে এখন এই যে ভেঙে বুঝাইছি, এখন কি আপনারা ক্লিয়ার যে আমরা ওইটাকে যেহেতু অনুপাত দেওয়া আছে, সংখ্যাটা দেওয়া নাই, ধরে নিছি 5x আর একটা 8x, প্রত্যেকের সাথে 2 যোগ করলে এরকম হবে। এটা ভাগ করে আমরা সুন্দর করে একটা সমীকরণ দাঁড় করিয়ে x এর মান বের করছি। তা যেহেতু x এর মান বের করতে পারছি, 5x এর সাথে x গুণ করে দিলাম, 5 এর সাথে এখানেও x গুণ করে দিলাম, মানে 2 গুণ করে দিলাম। 2 গুণ করে দিলেই কি হয়, আমাদের এই প্রশ্নটার উত্তর হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন আপনারা অনেকে বলতে পারেন যে স্যার এই প্রশ্নটা যদি আমরা আরো শর্টে করতে চাই, আমরা এত বেশি করতে চাচ্ছি না, তাহলে আমরা কিভাবে করব? সেক্ষেত্রে কিন্তু আপনারা কি করতে পারেন, যে ওই যে আমি যেভাবে অনুপাতটা আপনাদের দেখাইছিলাম, প্রথমেই আমি দেখে উত্তর বলে দিয়েছিলাম, সেভাবে আপনারা করতে পারেন। যে যখন অনুপাত দেওয়া থাকে, যখন এরকম অনুপাত দেওয়া থাকে, এটাকে আমি প্রথমে 2, তারপরে 3, তারপরে 4, আমি যে কোনো কিছু গুণ করে এটাকে বড় বানাতে পারি। বড় বানালে মনে করেন আপনি এটাকে যদি এর সাথে প্রত্যেকের সাথে 2 যোগ করেন, এর সাথে 2 যোগ করলে হবে 7, এর সাথে 2 যোগ করলে হবে কত 10। এই 7 আর 10 এর অনুপাত জীবনেও কিন্তু 2:3 হবে না। তো যেহেতু এটা করলে হবে না, আমি এই অনুপাতটাকে একটু এক ধাপ বাড়ায় লিখি। এই অনুপাতটাকে আমি এক ধাপ বাড়ায় লিখি, মানে 5:8 কে এক ধাপ বাড়ানো মানে আমি 2 দিয়ে গুণ করলাম। মনে করেন এই অনুপাত দুটাকে আমি কি করলাম, 2 দিয়ে গুণ করলাম। তা 2 দিয়ে গুণ করলে এটা হবে 10, এটা হবে কত, এটা হবে 16। এইবার এই দুইটার সাথে যদি আপনি 2 যোগ করেন, ওইখানে বলছে না যে উভয়ের সাথে 2 যোগ করা, এই দুইটার সাথে 2 যোগ করেন, তাহলে এখানে হয় 12, এখানে হয় কত 18। দেখেন তো এদের অনুপাত কি আপনার 2:3 হয়? হ্যাঁ হয়। 6 দিয়ে কাটাকাটি করেন, এখানে হয় 2, 6 দিয়ে কাটাকাটি করেন, এখানে হয় 3। তাহলে আপনি যে এই যে 2:3 পাচ্ছেন উভয়ের সাথে 2 যোগ করে, কখন? যখন এই অনুপাতটাকে আপনি 2 দিয়ে গুণ করতেছেন, মানে 10 আর 16 বানাতে পারতেছেন, তখনই তার সাথে 2 যোগ করলে কিন্তু এই অনুপাতটা পরবর্তীতে 2:3 হয়ে যাচ্ছে। তাহলে এই প্রশ্নের উত্তর আপনার অত বেশি না করে এইটুক করেও উত্তর করতে পারতেন। যদি আপনারা কেউ এভাবে করতে পারেন তো মাশাআল্লাহ, না করতে পারলে কোনো অসুবিধা না, আপনি আগে ওইভাবে চেষ্টা করে অঙ্ক শেখেন। ফোকাস অন লার্নিং দ্য ম্যাথমেটিক্স, দেন বি ক্রিটিক্যাল, দেন বি টেকনিক্যাল,
দেন ফলো দ্য শর্টকাট। আগে না, আগে শর্টকাট বা এত কিছু আপনার বোঝার দরকার নেই। আপনারা আগে কি করবেন, আগে হচ্ছে ম্যাথমেটিক্সটা শিখবেন। দেখেন এই প্রশ্নের উত্তর হচ্ছে 10 এবং 16, 10 ও 16। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, ঠিক আছে? তো তাহলে সবাই যেহেতু বুঝতে পারছেন, আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে আছে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ। এটা আসলে এক প্রকার অঙ্কের থেকেও বেশি হচ্ছে টেকনিক্যাল বা মানসিক দক্ষতার মতো একটা অঙ্ক। এই অঙ্কটা আপনারা সবাই একটু উত্তর করে আমাকে জানান যে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ। সবাই একটু এই প্রশ্নটার উত্তর করে আমাকে জানান। সবাই জানান এই প্রশ্নটার উত্তর কি হবে। সবাই একটু উত্তর করেন। এমডি ফরিদুল বিন ইদ্রিস, আলহামদুলিল্লাহ, অসাধারণ কৌশল স্যার, অনেক অনেক জাযাকাল্লাহ খায়রান, অনেক ধন্যবাদ ভাই আপনাকে। তানজিনা মাহফুজ লিখছে 100% ক্লিয়ার। এমডি সাইদুল ইসলাম লিখছে খ হবে। হাবিবা আক্তার লিখছে গ হবে। সত্যের জন্য লড়াই স্যার, যেটা যোগ বা বিয়োগ করতে বলবে সেটা দিয়ে গুণ করলে হবে না? যেটা যোগ বা বিয়োগ করতে বলবে সেটা দিয়ে গুণ করলে হবে কিনা এক্স্যাক্টলি আমি বলতে পারতেছি না প্রিয় ভাই বা বোন। সত্যের জন্য লড়াই যে লিখছেন, আপনি এরকম আরো 2-1টা অঙ্ক একটু প্র্যাকটিস করে দেখেন তো হয় কিনা। যদি হয় নেক্সট ক্লাসে আপনি বলবেন, আমিও চেষ্টা করব তাহলে আরো শর্টে করার জন্য। ইনশাআল্লাহ হতেও পারে, নাও হতে পারে, এটা এক্স্যাক্টলি আমার জানা নাই। হ্যাঁ, আচ্ছা, অনেকে এ উত্তর করতেছেন, দ্বিগুণ উত্তর করতে হয়। আবার ফারহানা বিথি লিখছে 4 গুণ। রাবিয়া ইসলাম আলিম লিখছে আলহামদুলিল্লাহ। তাহমিনা বেগম একটু ই করেন সাউন্ড। দ্বিগুণ লিখতেছে অনেকে, আবার 4 গুণ লিখতেছে। দেখা যাক কয় গুণ হয় আসলে। ঠিক আছে, আপনারা কি অঙ্ক বুঝতে পারতেছেন? মানে আমরা যদিও ধীর গতিতে সামনের দিকে এগোচ্ছি, আমরা কিন্তু কোনো তাড়াহুড়া করছি না, আমরা হচ্ছে অঙ্ক শিখতেছি। and I am trying to building up the basic of mathematics. বুঝতে পারছেন? তো এখন যারা আপনারা অঙ্কে দুর্বল আছেন তারা অঙ্ক নিশ্চয়ই এনজয় করতে পারবেন, বুঝতে পারবেন। ভয়টা তাড়ানোই আমাদের মেইন কাজ। অনেকে উত্তর করতেছেন। একজন উর্মি বিশ্বাস লিখছে আমি জানি না। আরশি রোজা লিখছে ক ক ক। আচ্ছা দেখি আমরা। জানেন না যে কোনো অসুবিধা নাই আপু, আপনি জানেন না, এটা কোনো অপরাধ না। বাট ইউ আর ট্রাইং টু নো, আপনি জানার চেষ্টা করছেন। দিস ইজ এ গ্রেট থিংস ফর ইউ। তো আমরা এইখানে বলছে একটি সরল রেখা, মনে করেন এটা একটা কি সরল রেখা। একটু অন্যভাবে আঁকি, নিচে আঁকি। এটা মনে করেন একটা সরল রেখা। তাহলে বলছে সরল রেখার উপর অঙ্কিত বর্গ। তা এই সরল রেখাটার উপরে বর্গ মানে কি? এরকম 4টা সরল রেখা আঁকা, তাই না? বর্গ মানে কি আমরা জানি যে ওরকম সবগুলো বাহু সমান হলেই সেটাকে বর্গ বলে। তার মানে এইটা ছিল একটা সরল রেখা। এই সরল রেখার একটা উপর একটা বর্গ হচ্ছে এই যে, মনে করেন যে আমরা এই যে ক খ গ ঘ, এটা আমি অঙ্ক করাচ্ছি না, অঙ্ক ছাড়া এমনি একটু প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই দিচ্ছি। এটা হচ্ছে একটা আপনার বর্গ, টোটাল সরল রেখাটার উপরে একটা বর্গ আঁকছি। এবার বলছে ওই সরল রেখার অর্ধেক। তাহলে ওই সরল রেখার অর্ধেক এই যে এরকম জায়গায়, অর্ধেকের উপর অঙ্কিত বর্গ। এর উপর যদি আমি একটা বর্গ আঁকতে চাই তাহলে এই একই মাপের 1টা 2টা 3টা 4টা, তাহলে এই যে আরেকটা বর্গ হয়েছে না? এই অর্ধেকের উপর যদি আরেকটা বর্গ আঁকি তাহলে এই অর্ধেকের মাপ নিয়ে 4টা বাহু নেব। এখন বলেন তো যে এই বর্গটার থেকে এই বড় বর্গটা কত গুণ? নিশ্চয়ই এইখানে আরেকটা, এইখানে আরেকটা, এইখানে আরেকটা বর্গ আঁকা যাইতো, তাই না? এটা যদি 1 নম্বর বর্গ হয় তাহলে এটা এখানে যোগ করে দিলে এরকম আরেকটা বর্গ হচ্ছে, আর এখানে যদি আমি দিই এটা 3 নম্বর, এটা কিন্তু 4টা বর্গ হয়ে যাচ্ছে। তার মানে আমাকে বলা হয়েছে যে টোটাল বর্গক্ষেত্রের উপরে যে বর্গটা হবে ওইটা এর অর্ধেকের উপর যে বর্গক্ষেত্রটা আঁকা হচ্ছে তার কত গুণ। এখন আপনারা একটু বলেন তো কত গুণ হয়েছে? এই বর্গটার থেকে এই বড় বর্গটা কত গুণ? মনে হয় সবাই বুঝতে পারছেন। আপনি অঙ্ক ফিল করেন,
এত ক্যালকুলেশন, সূত্র, কোথায় কি, সবকিছু দরকার নেই। আপনি একটু মেন্টাল অ্যাবিলিটি বা আপনার ব্রেনটাকে কাজে লাগান, ইনশাআল্লাহ এসব জিনিস আপনাদের কাছে কি অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো আপনারা যারা সি উত্তর করেছেন 4 গুণ, আমার মনে হয় তাদের সবার উত্তর সঠিক হয়েছে। এটা হবে কি 4 গুণ। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? 4 গুণ। আর আপনারা যদি অঙ্ক করে করতে চান কোনো অসুবিধা নাই, সেটাও আমি আপনাকে বোঝায় দিতে পারি। যে মনে করেন যে আপনি এই যে একটা বাহু নিলেন, এই বাহুটা যদি হয় এ, তাহলে এর বর্গক্ষেত্র, এই বাহুটার উপর যে বর্গক্ষেত্রটা হবে সেটার ক্ষেত্রফল কত হবে? এ স্কোয়ার। এ স্কোয়ার হবে না? কারণ আমরা জানি বাহু তার স্কোয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু তার স্কোয়ার। আর এখন আপনাকে যদি বলা হয় এর অর্ধেক, তাহলে এর অর্ধেক যদি হয় তার মানে হাফ এ, হাফ এ, তা হাফ এ এর ক্ষেত্রফল কত হবে? হাফ এ এর উপরে যদি স্কোয়ার দেওয়া হয় তাহলে হবে এ স্কোয়ার বাই কি 4। এখন বলা হচ্ছে এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা এটা কোনটা কার কত গুণ। তাহলে আপনি কি করবেন, যে আপনি যদি এখানে এ স্কোয়ার বাই 4 এটাকে ভাগ করেন কি দিয়ে? এ স্কোয়ার দিয়ে। তাহলে সরি, আপনি তো বড়টা আগে লিখবেন তাই না? তো বড়টা যদি আগে লিখেন এ স্কোয়ার, এটাকে আপনি ভাগ দিবেন হচ্ছে এ স্কোয়ার বাই 4 দিয়ে। তাহলে এটা আপনি যদি কাটাকাটি করেন তাহলে দেখবেন যে এখানে এ স্কোয়ার হয়েছে, গুণ দিয়ে এটাকে উল্টাই দেন, উপরে 4 নিচে এ স্কোয়ার চলে আসছে, এটা কাটা 4 হয়েছে। ঠিক আছে, এভাবেও আপনি করতে পারেন, কোনো অসুবিধা নাই। আমরা পরের প্রশ্নে চলে যাই। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? সবাই এই প্রশ্নটা একটু উত্তর করে জানান যে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত কি। আপনার মনে হয় আগের প্রশ্ন অনেকেই বুঝতে পারছেন। যারা বুঝতে পারেন নাই তারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে স্যার আবার বুঝাই দেন, আবার একটু দেখান, কোনো অসুবিধা নাই। ফরিদুল বিন ইদ্রিস, চাকরির বাজারে প্রথম, নিহাতি একজন শিশু। স্যার কিভাবে এতটা এগিয়ে থাকা বড় ভাই বড় আপুদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকবো বুঝতে পারছি না। আপনি টিকে থাকতে পারবেন, কোনো অসুবিধা নাই। সবাই এই বাজারে আপনার মতো হয়েই আসে, কিন্তু তার ডেডিকেশন, তার পরিশ্রম, তার স্ট্র্যাটেজি অফ লার্নিং, এইগুলো দিয়েই একটা সময় সে আবার অন্যদেরকে টপকিয়ে উপরে চলে যায়। যেরকম আমি আমার কথা বলে আর কি, আমার এখনো আপনাদের সাথে শেয়ার করতে তো আর কোনো অসুবিধা নাই। আমার এখনো প্রায় 4 বছর চাকরির বয়স রয়েছে, 4 বছর প্রায়। তো দেখেন, আমি যখন যাদের সাথে শুরু করেছিলাম চাকরির পড়াশোনা, তাদের ভিতর অনেকেই কিন্তু এখনো চাকরি পায়নি, অথচ আমি কিন্তু প্রায় 3টা বিসিএস কোয়ালিফাই করছি আলহামদুলিল্লাহ, 3বার বিসিএস এর ভাইভা পর্যন্ত, রিটেন পর্যন্ত যাওয়ার সুযোগ হয়েছে। তাহলে এই যে বিষয়টা, এটা এখন তারা দেখা যাচ্ছে আমি যাদের সাথে শুরু করছি তারা 6-7 বছর ধরে অলরেডি পড়তেছে, অথচ সেই মানুষগুলোকে কিন্তু আমি 6-7 মাসের, এটা হচ্ছে 6-7 ইয়ার্স, আর এটা হচ্ছে 6-7 মান্থস, এই ব্যবধানে এই পড়াশোনা করে কিন্তু তাদেরকে আমি ধরে ফেলছি বা তাদেরকে টপকে সামনে চলে গেছি। আল্লাহর রহমত, আপনাদের দোয়া, ভালোবাসা বা আমার পরিশ্রম যাই বলেন না কেন, এটা কেন করতে পারছি বলেন? ওই যে আমিও কিন্তু যখন প্রথম গেছি, এই যে মানুষগুলো 6-7 বছর ধরে পড়াশোনা করছে তাদের সামনে কিছুই ছিলাম না। আমি জানি যে আমি যেদিন প্রথম পরীক্ষা দিছি কোচিং এ আর কি, চাকরির কোচিং এ, তো 30 মার্কের একটা পরীক্ষা ছিল ম্যাথের। সেই ম্যাথে আমি পাইছিলাম 14, ঠিক আছে, আমার যতদূর মনে পড়ে। আর অনেকেই ওই যে ভাই বোনদের কথা বলতেছি যারা এরকম, ওরা অনেকেই 30 পাইছিল, অনেকেই কি 30 পেয়েছিল, আর আমি 12-14 এরকম একটা পেয়েছিলাম আর কি। তো আলহামদুলিল্লাহ এই 6-7 মাস পরে কিন্তু আমি পড়াশোনা করে তাদের থেকেও, যখন 200 মার্কের বিসিএস এর মডেল পরীক্ষা দিয়েছি, দেখা যাচ্ছে আমি 140 প্লাস পেয়েছি, আর তারা দেখা যাচ্ছে 110, 105 এই ধরনের মার্কস পেয়েছে, 30, 35, 40 মার্ক। তো বিষয়টা ভয়ের কিছু নাই ভাই, আপনিও পারবেন ইনশাআল্লাহ। আপনাকে ডেডিকেটেড হতে হবে, গাইডলাইন ফলো করতে হবে, টেকনিক্যাল ওয়েতে পড়তে হবে, আপনিও পারবেন। বৃত্তের পরিধি আমরা জানি যে বৃত্তের যে ব্যাস, বৃত্তের ব্যাসার্ধকে আমরা বলি হচ্ছে আর, তাই না? বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, রেডিয়াস মানে ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাস হবে 2r, ব্যাসার্ধের 2 গুণিত ব্যাস, তার মানে
ব্যাস, এটা যদি ব্যাস হয়, ব্যাসের অর্ধেক তো ব্যাসার্ধ, তাই এটা যদি আর হয় তাহলে এটাও আর, তার মানে পুরোটা মিলে হবে 2r। তার মানে এটা হচ্ছে আমাদের বৃত্তের কি ব্যাসার্ধ, মানে সরি ব্যাস, ব্যাসার্ধ সেটাকে 2 গুণ করলেই ব্যাস হয়ে যায়। আর পরিধি আমরা জানি, পরিধির সূত্র কি, পরিধি আছে 2πr, 2πr, বৃত্তের পরিধি আছে 2πr। বলছে পরিধি আর ব্যাসের অনুপাত, তার মানে পরিধি আছে 2πr, আর অনুপাত মানে আমরা জানি ভাগফল, আর ব্যাস হচ্ছে 2r। তাহলে আর 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 কাটা যায়, 2 আর 2 কাটা যায়, তার মানে থাকে আছে পাই। আর পাই এর মান হচ্ছে আমরা জানি 3.1416, এরকম একটা মান আর কি, প্রায় এটা পুরোপুরি না, এরকম একটা মান হয়। তাই এইটাকে আবার যদি আপনি এইভাবে ভাগ আকারে পূর্ণ সংখ্যায় পরিণত করতে চান, ভগ্নাংশ আকারে, তখন লিখতে হয় 22/7। মানে 22/7 দিলেও দেখেন 22/7 যদি আপনি দেন তাহলে 7 3 7 21, তারপরে দশমিক হয়ে কিছু, মানে 3 বার যাচ্ছে আর কিছু একটা হয়। এটা জানা থাকলে আপনি ওটাও উত্তর করতে পারবেন, কোনো অসুবিধা নাই, 3 এর পরে কিছু একটা। তো আপনারা মনে হয় এই প্রশ্নটাও সবাই আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন। সবাই যদি বুঝতে পারেন একটু সবাই আমাকে জানান যে স্যার বুঝতে পারতেছি, কোনো অসুবিধা নাই। এই যে বৃত্তের পরিধি সূত্র 2πr আর ইস টু ব্যাস, আমরা যেহেতু জানি ব্যাসার্ধ হচ্ছে r, তার মানে ব্যাস হবে 2r। তাহলে এইখান থেকেই আসলে কাটাকাটি করে দেওয়া যায়, আর আর কাটাকাটি করা যায়, 2 কাটাকাটি শুধু পাই থাকে। আর পায়ের মান যেহেতু 3.1416, তার মানে হচ্ছে এটাকে লেখা যায় 22/7 দিলে 22/7। এটা হচ্ছে আপনি মুখস্থ রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। 22/7 পরিধি আর ব্যাসের অনুপাত 22/7 এটা হয়, ঠিক আছে। তো আপনারা যারা সিদ্ধাতুল সিনহা ব্লগ, স্যার সাবজেক্ট ভিত্তিক আলাদা প্রশ্ন বেশি হয়, আমি সমাজকর্ম নিয়ে পড়ছিলাম, শুনলাম নাকি 100 নাম্বার, বাকি অন্যগুলো 100। হ্যাঁ, স্পেশাল বিসিএস তো এটা এরকম 100 মার্কস হবে আপনার সাবজেক্ট থেকে, আর 100 মার্কস হবে কি থেকে, আপনার ওই জেনারেল অন্যান্য সাবজেক্ট থেকে। তো আপনারা এই প্রশ্নটা উত্তর করেন, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24, 36 এবং 48 দ্বারা বিভাজ্য হবে। লঘিষ্ঠ সংখ্যা বললে কি করতে হয়, আপনাদের মনে হয় লসাগু গসাগুর উপরে আমি সুন্দর একটা ক্লাস নেওয়ার চেষ্টা করেছিলাম আর কি, যদিও আমি নট সামওয়ান ভেরি এক্সপার্ট ইন ম্যাথমেটিক্স, বাট চেষ্টা করছি আপনাদের সাথে থাকার বা আপনাদেরকে হেল্প করার, একজন লার্নার হিসেবে আর কি আমি আপনাদের সামনেই আসি, আমিও শিখি আপনাদের কথা থেকে। তো সেই জায়গা থেকে দেখেন এই যে এই অঙ্কগুলো আমি করিয়েছিলাম, যদিও আপনারা যারা না বুঝবেন কোনো অসুবিধা নাই, তো আমি তো ব্যাখ্যা দিচ্ছি, তাই না। প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি আপনাদের উত্তর পড়ে এরপর একটা উত্তর কি হবে সেটা বলে কিন্তু চলে যাচ্ছি না, আমি যথাসম্ভব ছোট ছোট করে হোক, যেভাবে হোক, ভেঙে ভেঙে হোক, আমি যা পারি যেভাবে পারি, হয়তো ম্যাথের এক্সপার্টের মতো আমি পারতেছি না, বাট যেটুকু পারতেছি আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করতেছি, তাই না। তো আশা করি যারা ম্যাথে দুর্বল আছেন বা মিডিয়াম লেভেলের আছেন, আপনারা অনেকেই বুঝতে পারছেন, যারা অনেক হাই লেভেলের আছেন তাদের আসলে সমস্যা হওয়ার কথা না, এগুলো ম্যাথ তারা পারবেন। তাদের জন্য ক্লাসটা আমি মাথায় রেখে করতেছি না, আমি করতেছি আমার মতো যারা দুর্বল মানুষজন তাদের জন্য, ঠিক আছে। যারা ম্যাথ প্রথমে অনেক ভয় পাইতো, তাদের ভয়টা দূর করানো যায় কিনা এইটা নিয়েই আমার কাজ। তো আপনারা এই প্রশ্নটার উত্তর করেন। 141 উত্তর লেখছেন ইঞ্জিনিয়ার শামীম প্রধান, ইঞ্জিনিয়ার সাহেব উত্তর করে দিয়েছেন, ইঞ্জিনিয়ার সাহেবকে ধন্যবাদ। স্যার যেহেতু ইঞ্জিনিয়ার মানুষ উত্তর করে দিয়েছেন আগে আগে, স্বাভাবিক, অঙ্কে সে এক্সপার্ট হবে। ইঞ্জিনিয়ারের বাইরে যারা আছেন তারা একটু উত্তর করতে থাকেন, অনেকে উত্তর করতেছেন। খ 141, ক শাখাওয়াত ভাই লিখছে ক, আবার আরশি রোজা লিখছে খ, অনেকে খ। ফারজানা আহমেদ লিখছে আপনার কি ইউটিউব চ্যানেল আছে ম্যাথের? না, আমার কোনো ইউটিউব চ্যানেল পেজ কিছুই নাই, আমি নিজে পড়াশোনা করি। তো আমি এখনো চাকরির পড়াশোনা করতেছি আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন। আমি চাকরি করি ঠিক আছে, কিন্তু এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা ভালো চাকরি করি আপনাদের দোয়ায়। তারপরেও চাচ্ছি যে যেহেতু বয়স আছে, সুযোগ আছে, সামনে যদি আল্লাহ রহমত করে আমার অ্যাবিলিটি থাকে আরো ভালো জায়গায় যাওয়ার, সেটা কে না চেষ্টা করে, তাই না, সেই চেষ্টা করতেছি। তবে হ্যাঁ, যখন পুরোপুরি প্রফেশনাল ভাবে আপনাদের সাথে এরকম আমি টিচিং প্রফেশনে চলে আসবো টোটালি, তখন হয়তো বিভিন্ন চ্যানেল ম্যাথ বা অন্যান্য কিছু সেগুলো নিয়ে কাজ করা হবে, এখন নয়। এখন আপনারা মোটামুটি আমাদের যে টিউটোরিয়াল পেজটা আছে
টিউটোরিয়াল, এখানে আমাকে পাবেন সবসময় ইনশাআল্লাহ। বা সাইদুল স্যারের যে পেজটা, এই সাইদুল স্যার লেখা ইংলিশে আর বাংলায় সাইদুল স্যার, এখানে আমাকে ইনশাআল্লাহ আপনারা সাইদুল স্যার, এই যে এই জায়গাগুলোতে আপনারা আমাকে ইনশাআল্লাহ সবসময়ই পাবেন, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এখানে নক দিলেই পাবেন আমাকে, বা প্রতিনিয়তই এখানে পাচ্ছেন। মনে করতে পারেন যে এই প্ল্যাটফর্মটা এখন আমার, ঠিক আছে, সেই জায়গা থেকে আমি বলতেছি। তো এখানেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য। আপনারা অনেকে খোয়া উত্তর করছেন, অনেকে তাজফিয়া নাসরিন খোয়া উত্তর করেছেন, আফিয়া ইসলাম জুই খোয়া উত্তর করেছেন, এসকে সুমন খোয়া উত্তর করেছেন, এমএসটি আফরিনা আক্তার, আরশি রুজা, ফিয়া মানিল্লাহ, আচ্ছা রাসেল ডান, অনেকে উত্তর করছেন। আমরা একটু দেখি আপনাদের। এবার সবাইকে আমি একটু অঙ্কটা বুঝাই দিই। লঘিষ্ঠ, লঘিষ্ঠ কথাটা মূলত আসছে লসাগু থেকে। লঘিষ্ঠ কথাটা কোন জায়গা থেকে আসছে? লসাগু থেকে। লসাগুর লতে আসছে লঘিষ্ঠ। তা যে কোনো সময় ক্ষুদ্রতম, সব থেকে ছোট, তারপর লঘিষ্ঠ, এই ধরনের, আবার একত্রে মিলিত হওয়া, যেখানে যে সবাই মিলিত হয়, এই ধরনের কথা বললেই আপনি বুঝবেন যে লসাগু করতে বলছে। তা লসাগু যখন করতে হবে, লসাগু আপনি করবেন কিভাবে? লসাগু কার করবেন? আগে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এদের লসাগু করবেন। লসাগুর ক্ষেত্রে কখনোই এই যোগ বিয়োগ আগে করবেন না। যোগ বিয়োগ লসাগুর ক্ষেত্রে করতে হয় শেষে, আর গসাগুর ক্ষেত্রে যোগ বিয়োগটা আগে করে নিতে হয়। আপনারা কথাটা একটু নোট করে নিতে পারেন এভাবে, যে লসাগুতে যোগ বিয়োগ করতে হয় শেষে। যোগ বা বিয়োগ এগুলো থাকলে এগুলো করতে হয়, যোগ বিয়োগ করতে হয় শেষে, মানে অঙ্কর উত্তর বের হওয়ার পরে, মানে উত্তর বের হওয়া মানে লসাগু গসাগু করার পরে। আর গসাগুতে যোগ বিয়োগ করতে হয় প্রথমে। এটা আপনারা কেউ চাইলে একটা স্ক্রিনশট দিয়েও নিতে পারেন, যে আপনার যে অনেক সময় যোগ, কত যোগ করলে কত বিয়োগ করলে, তখন অনেকে আপনারা বুঝতে পারেন না যে স্যার আগে কি যোগ করব নাকি আগে বিয়োগ করব, তারপরে লসাগু করব নাকি তারপরে গসাগু করব। এই জিনিসগুলো আপনাদেরকে একটু মনে রাখার জন্য আমি একটু বলে দিলাম, যে এই টেকনিকটা ফলো করলে অনেক ম্যাথে আপনার এই ধরনের সমস্যা আর হবে না। যেহেতু আপনি বুঝতে পারতেছেন যে লসাগু হবে। সোহেনা জান্নাত লিখছে আল্লাহ আপনাকে ক্যাডার হিসেবে কবুল করুক, আমিন, আল্লাহ কবুল করুক। আরো সে আমিন লিখছে, রোজা লিখছে আমিন। আচ্ছা, ধন্যবাদ আপুকে, অনেক ধন্যবাদ আমার জন্য দোয়া করার জন্য। আচ্ছা, আমরা এখানে দেখি লঘিষ্ঠ সংখ্যা, তাহলে লসাগু করতে হবে। তার মানে আমরা 24, 36 আর 48-এর লসাগু করবো। লসাগু করলে আমরা যোগ বিয়োগ শেষে করব, যা করি পরে করবো, যোগ করবো না বিয়োগ করবো আমি আপনাদের বলবো। এখন আপনি এখানে 2 দিয়ে ভাগ করলে হবে 12, 18 আর এখানে হবে 24। এখানে আবার 2 দিয়ে করলে হবে 6, 9, 12। এবার আর 2 দিয়ে করলে হয় 3, 9 থেকে যায়, এটা 6। এবার আপনি 3 দিয়ে করেন 1, 3, 2। তাহলে এখানে একটু গুণ করে দিই, 3 দুগুণ 6, 3 6 18, 18 দুগুণ 36, 36 দুগুণ 72, 72 দুগুণ কত? 144। 100 কত? 44, তাই না? 72 দুগুণ কত হয়? 72 দুগুণ হবে 144। 144 তো হয়েছে এদের লসাগু। এই যে সংখ্যাগুলো এদের লসাগু 144 হয়েছে। কিন্তু আপনাকে বলছে, মানে এই লসাগুটা যখন আমরা বের করি, আমরা জানি লসাগু কিন্তু যাদের লসাগু বের করা হয় তাদের সবাইকে দ্বারা এই লসাগু বিভাজ্য। এই যে এখানে আপনাদেরকে আমি যদি এই কথাটা বলি, 24 দ্বারাও এটা বিভাজ্য, 36 দ্বারাটাও এটা বিভাজ্য, আবার 48 দিয়েও কিন্তু এটা বিভাজ্য। তার মানে লসাগু যেটা হয় সেটা যাদের লসাগু করা হয় তাদের সবার দ্বারাই বিভাজ্য হয়। তার মানে আপনি লসাগু পাইছেন, সবগুলো বিভাজ্য, এই সংখ্যাটা পেয়ে গেছেন। কিন্তু এখানে বলে দিয়েছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে বিভাজ্য হবে। এর সাথে যদি আপনি 3 যোগ করেন তাহলে তো আরো বেশি হয়ে যাবে, 3 বেশি হয়ে যাবে, সেটা তো আর বিভাজ্য হবে না। বরং আপনি যদি 141-এর সাথে 3 যোগ করেন তাহলেই 144 হচ্ছে, যে সংখ্যাটা আসলে কি, যে সংখ্যাটা আসলে সবাইকে দ্বারা বিভাজ্য। তার মানে যখনই এরকম বলবে যোগ করলে তখন আপনি এইখান থেকে বিয়োগ করে দেবেন। যখন বলবে আপনি লসাগু বা গসাগু বের করে
যোগ করলে বিয়োগ করে দেবেন, যদি বলে বিয়োগ করলে তাহলে আপনি এখানে যোগ করে দেবেন। আর আপনি একটি এমনি একটা কমন সেন্স দিয়ে বুঝতে পারেন যে এই সংখ্যাটা তো সবার দ্বারা বিভাজ্য, এর সাথে 3 যোগ করলে কি আর বিভাজ্য থাকবে? থাকবে না, বরং এর থেকে 3 বিয়োগ করলে যে 141 সংখ্যাটা আছে এর সাথে যদি 3 যোগ করি তখনই আমি একে পাচ্ছি এই জায়গা থেকে, এটা তখন বিভাজ্য হচ্ছে। তার মানে যখন যোগ করলে বলছে তখন আপনি লসাগু বের করে বিয়োগ করে দিবেন, আর আগে করবেন না পরে করবেন সেটা আমি বলছি। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে এই প্রশ্নটার উত্তর হবে কত? 141, কারণ 141 এর সাথে 3 যোগ করলেই আমরা এই লসাগু পেয়ে যাই, যেটা এই 3টা দ্বারাই কি বিভাজ্য। তাহলে ওইখানে যোগ করলে বললেও আপনি এখানে কি করবেন? বিয়োগ করবেন। মনে হয় আপনারা সবাই এই প্রশ্নটা বুঝতে পারছেন। এই প্রশ্নটার উত্তর হবে যোগ বিয়োগ পরে, গসাগুতে যোগ বিয়োগ আগে। হ্যাঁ, এই যে সাইফুল ভাই লিখছে, ফারহানা বিথি লিখছে, স্যার আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন একটা সৎ চাকরির ব্যবস্থা করেন। আমার মতে শিক্ষকতা সেরা। আলহামদুলিল্লাহ। হ্যাঁ অবশ্যই বোন, যোগ করার কথা বললে বিয়োগ করতে হবে। হ্যাঁ আরো আপনারা সবাই একই লোকজনের বারবার কমেন্ট করতেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা যারা আছেন কমেন্ট করতেছেন না তারাও কমেন্ট করেন, ঠিক আছে? আপনারা কি বুঝতে পারতেছেন আমার অঙ্ক বা করানো কথা বলা মানে ক্লিয়ার আছে? মানে কথা বলা, আমি আসলে সত্য কথা কি, আই এম নট হিয়ার টু শোয়িং মাই স্কিল হু আই এম। আমি এটা খুব ধামাকা দিয়ে বোঝাই দিলাম, হ্যালো গাইস হাউ আর ইউ, এই সুন্দর একটা মানে বিশাল আমি প্রমাণ করে দিলাম যে আই এম সামওয়ান ভেরি এক্সেলেন্ট। বাট হোয়াট ইজ ইউর বেটারমেন্ট, হোয়াট ইজ ইউর প্রফিট ফ্রম হিয়ার? আমার স্কিল দেখে, আমার ম্যাজিক দেখে আপনি খুশিই হবেন, বাট আপনি কিছু পাইলেন না, কোনো লাভ আছে ভাই? দিন শেষে আপনি এত পরিশ্রম, এত কষ্ট, আপনার সবকিছু বাদ দিয়ে আপনি এখানে কেন পড়ে আছেন ফোনটা সামনে নিয়ে? সবাই ফোনে কত কিছু দেখতেছে, ইউটিউবে গান শুনতেছে, বন্ধুদের সাথে চ্যাটিং করতেছে, ভিডিও কলে কথা বলতেছে, টাকা ইনকাম করতেছে, ফ্রিল্যান্সিং করতেছে, বাইরে আড্ডা দিচ্ছে, ছবি তুলতেছে, রেস্টুরেন্টে যাচ্ছে, বাট ইউ আর স্যাক্রিফাইসিং অল দ্য থিংস and you just watching a mobile phone, a class, and you have a pen on your hand, a paper and খাতা on the table, বসে আপনি করতেছেন, চেষ্টা করতেছেন। ভাই কেন? আমার ম্যাজিক দেখার জন্য? ম্যাজিশিয়ান অনেক ম্যাজিক দেখায়, আমরা অনেক আনন্দিত হই, কিন্তু আমরা কি ম্যাজিশিয়ান হতে পারি? পারি না ভাই, পারি না বোন। আমি আপনাদের সবাইকে বলবো যে আমরা ওই ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখে আমরা আনন্দিত উৎফুল্লিত হয়ে 1000 কমেন্ট করে কিছুই আমার লাভ নাই, কারণ আমি তো আমার ম্যাজিশিয়ান হতে হবে। তো এই জন্য আমরা এখানে ম্যাজিক দেখাই না, আমি আমার জায়গা থেকে চেষ্টা করি অঙ্ক বুঝানো, বেসিকটা বিল্ড আপ করা, আপনি যাতে একসময় ম্যাজিশিয়ান হয়ে যেতে পারেন। ম্যাজিক গুলো কিভাবে দেখায় ওইটা বিল্ড আপ করা। এই জন্য আমি আমার স্কিলটা শো করতে গেলে এখন এই 8টা অঙ্ক আমি ধরে নেন 1 ঘন্টা ক্লাস করছি, 8টা অঙ্ক করতে তো আমার আমি আর কি বলতেছি এভাবে বলা ঠিক কিনা, ধরে নেন যে আমার 1 মিনিট বা 2 মিনিট লাগতে পারে সর্বোচ্চ। মানে আমার যত প্র্যাকটিস বা মানে আমার জায়গা থেকে চাকরির প্রস্তুতি, হয়তো 2 মিনিটে আমি 8টা অঙ্ক করতে পারতাম। তাহলে কি আপনারা বুঝতেন না আমি আসছি আপনাদের যাতে উপকার হয়? সেইভাবে আপনারা ক্লাসটা মনোযোগ সহকারে সুন্দরভাবে করবেন, দেখবেন। অনেকে 20 উত্তর করতেছেন, আলহামদুলিল্লাহ। দেখি আমাদের কথাগুলো বা আমার কথাগুলো আপনাদের কেমন লাগতেছে বা বুঝতেছেন কিনা, এইগুলো একটু জানাবেন। হ্যাঁ, তাহলে আমার কাছে ভালো লাগবে যে না আমি আমার ওয়েতে ঠিক আছি। তা না হলে আপনারা যদি চান যে স্যার আমরা ম্যাজিক চাই, শর্টকাট চাই, দেখেই উত্তর বলে দিতে চাই, আমাদের বেসিক দরকার নেই, অঙ্ক আমরা যেন দেখেই স্যার বলে দিতে পারি, তাহলে সেরকম জিনিস আমিও যেটা আছে সেটাও দেখাবো, সাথে আরো শিখে এসে আপনাদের শুধু ম্যাজিক দেখাবো। মনে করেন 30 মিনিটে 500 অঙ্ক সমাধান শেষ, ঠিক আছে? একটু আপনারা বলবেন যে আমার কথা ঠিক আছে কিনা, আমি ঠিক আছে কিনা। একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে, এখন সেই সংখ্যাটাকে আমরা জানি না, সংখ্যাটা ধরলাম x, এই সংখ্যাটা 3 গুণ, তার সাথে যোগ করব ওই সংখ্যাটা 2 গুণ। মানে আপনারা সবাই কি এটা বুঝতে পারছেন? মনে করেন ধরি সংখ্যাটি x, তাহলে 3 গুণ হবে 3x আর এর দ্বিগুণ হবে 2x, এই দুটা যদি যোগ করা হয় তাহলে হবে 100। তাই তো বলছে নাকি? আমার কথা কি ঠিক আছে? দুটোই চাই স্যার। হ্যাঁ, দুটোই পাবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। তাহলে এইখানে 5x সমান যেহেতু 100, তার মানে এটা কাটাকাটি করা যায়। আমি আগেই আপনাদের বলছি যে গুণ থাকলে দুই পাশে কাটাকাটি হবে, 5 20 100। তার মানে x সমান যেহেতু 20,
তার মানে এক্স এর মান 20 মানে সংখ্যাটি আমরা 20 ধরছিলাম, সংখ্যাটি 20। এটা কি আরো ছোট করতে চান? এটা কি আপনারা আরো ছোট করতে চান? অবশ্যই করা যাবে। একই সংখ্যা 3 গুণ, তার সাথে আপনি যদি দ্বিগুণ আপনি করেন তাহলে 5 গুণ, তাহলে একই সংখ্যার 5 গুণ যোগ করলে যদি হয় মানে হচ্ছে কত? 100। তার মানে যে কোনো একটা সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলেন, তার মানে 5 গুণ, একটা সংখ্যার 5 গুণ সমান 100, তার মানে এক্স মানে 20। এই যে এটুক করলেও হয়ে যাবে, আপনি যদি এটুক করেন তাও হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আপনি অনেকভাবে ভাবতে পারেন, বেসিক জানা দরকার ভাই। অসাধারণ লাগছে আপনার ক্লাসটা। মিজানুর রহমান ভাইকে অনেক ধন্যবাদ। শরীফুর নেসা পলি আপু লিখছে স্যার বেসিক এবং ম্যাজিক দুইটাই চাই। হ্যাঁ, এই যে ম্যাজিক দেখাই দিলাম, বেসিকও করাই দিলাম, এরকম আপনারা পাবেন ইনশাল্লাহ। সবাই বেসিক এবং ম্যাজিক দুইটাই পেয়ে যাবেন। সত্যের পথ দেখতে চাই। হ্যাঁ, এই যে শর্টকাটে দেখাই দিলাম যে একটা সংখ্যা 3 গুণের সাথে দ্বিগুণ, তাহলে 3 গুণ তার সাথে 3 গুণ, তাহলে সংখ্যাটা জানি না, তার মানে সেটা 3 গুণ, আর সংখ্যাটা জানি না তার দ্বিগুণ, তার মানে এই দুটা যোগ করলাম, তার মানে 5 গুণ মানে 100, তার মানে হচ্ছে আপনি এটা কাটাকাটি করলে এক্স মানে কত? এক্স মানে 20। তাহলে 20 হবে এই প্রশ্নের উত্তর। মনে হয় সবাই আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন, এটা কোনো কঠিন অঙ্ক ছিল না। এটা নিয়ে আমরা সময় নষ্ট না করে আমরা পরের অঙ্কে চলে যাই। অসাধারণ ক্লাস স্যার, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। আরশি জান্নাত আপু লিখছেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আপনারা কি সবাই বুঝতে পারতেছেন? সবাই কি মানে আমাকে ইন্সপায়ার করতে মন চাচ্ছে না? করেন একটু। আমারও পরীক্ষা আছে কিন্তু এই 20 তারিখ না 10 তারিখে আমারও পরীক্ষা, ঢাকায় সিট, হয়তো কালকে ইনশাআল্লাহ যাব। তো সবাই দোয়া করবেন। আমি কিন্তু সেই পরীক্ষা বই খাতা ব্যাগ পাশে নিয়ে এখানে কিন্তু আপনাদের কি করতেছি, ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। অসাধারণ ক্লাস। বা মুসলিমাত সুলতানা, শাহিন আলম, শফিকুল ইসলাম, শফিউল্লাহ ভাই সবাই আমাকে বলছেন আলহামদুলিল্লাহ স্যার, ভালো লাগতেছে। আরশি রোজা লিখছে অসাধারণ ক্লাস, অনুভূতির এক নতুন অধ্যায়। জি স্যার, আমরা দুটোই শিখতে চাই। হ্যাঁ, দুটো আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি। আরশি রোজা লিখছে পানি পানি। হ্যাঁ, পানি পানি করে দেবো ইনশাআল্লাহ। আমি কিন্তু চেষ্টা করি মানে আপনাদেরকে বিভিন্ন স্কিল দেখানোর। সবাই এই প্রশ্নটার উত্তর করেন। কেন না? এই তো এই যে দেখেন, এই যে আপনাদের মাঝে বড় একটা ব্যাগ দিয়ে হাজির হয়ে গেছি। ঠিক আছে, মানে আমি সাধারণত এই যে ব্যাগটা অনেকটা দেখাই, এই ব্যাগটা আমার ঘাড়ে থাকে, তাই এই ব্যাগটাই যে সামনে পরীক্ষা না, এখানে এই ব্যাগটার ভিতরে কতগুলো বই রয়েছে দেখছেন। এই যে কালকে আমার পরীক্ষার শীট রয়েছে, এরপর হচ্ছে ধরে নেন আজকের পত্রিকা আছে, আজকের পত্রিকাটা আছে, মনে করেন যে জেনারেলের জন্য আপনার যে পড়ার জন্য আছে বই, নোটপাতি সবকিছু দিয়ে এই যে অনেক ভারী একটা ব্যাগ। মনে করেন যে আপনাদের যে ম্যাথ করাচ্ছি, এই যে কিন্তু একটা বই আমার ব্যাগের ভিতর রয়ে গেছে। ঠিক আছে, তো এটা আসলে করানো হচ্ছে এই জন্য যে বললাম, এই জন্য যে আমিও চেষ্টা করতেছি, পড়াশোনা করি, আপনাদের অনুপ্রেরণা করানোর মানে অনুপ্রেরণা দেওয়ার জন্যই কিন্তু এগুলো আসলে দেখানো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ স্যার, মুনাফার অঙ্ক কম বুঝি স্যার, দোয়া রইল আপনার সফলতার জন্য। হ্যাঁ, অবশ্যই দোয়া করবেন। আচ্ছা, অনেকেই উত্তর করছেন, যাক মাশাআল্লাহ, সবাইকে ধন্যবাদ। স্যার আপনার সিট, আমার সিট পড়ছে হচ্ছে ওই ইসে মানে ঢাকা সিদ্ধেশ্বরী, রমনা কি গাজী মেহরুন্নেসা স্কুল, হাই স্কুল অ্যান্ড কলেজ, ওই যে 52 সিদ্ধেশ্বরী, কোথায় ঢাকা আমি ভালো চিনি না, ওইখানে আর কি পড়ছে। তো দেখেন আপনারা এই প্রশ্নটা সবাই এখানে দেখেন, আমি যারা মুনাফার অঙ্কে, সরল মুনাফার অঙ্কে সমস্যা আছে, এই একটা অঙ্ক দিয়ে সরল মুনাফার অঙ্ক সব আপনার শেষ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, একটা অঙ্ক দেখলে হয়ে যাবে। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে সুদ সমান I = PNR, এই সূত্র দিয়েই আমরা কি করি, অঙ্কটা সব অঙ্ক করি, তাই না? PNR তা অথবা PRN, যে যেটা বলে যে PNR, তা আমরা জানি এটা হচ্ছে ইন্টারেস্টেড মানে সুদ, এটা হচ্ছে সুদ, আর P হচ্ছে আসল মানে প্রিন্সিপাল বা আসল, আর
এন হচ্ছে সময় বা বছর, সময় আর কি, এটা সময় বোঝায় আর কি। আর আর হচ্ছে মুনাফার হার বা সুদের হার, সুদের হার এটা, তাই না? তো এইগুলোর যে কোনো রাশি মানে একটা রাশির মান বের করতে পারলে অন্যগুলোর মান বসাই দিলেই হয়ে যায়। এখানে আপনাকে প্রায় সবই দেওয়া আছে, দেখেন সুদের হার দেওয়া আছে, সময় দেওয়া আছে, সুদ দেওয়া আছে, শুধু আপনার বের করতে হবে কত টাকায়। তার মানে আপনার এখানে মান দেওয়া আছে কার কার বলেন তো? আর এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, এটা দেওয়া আছে, দেওয়া নাই হচ্ছে পি। তাহলে আপনি লেখেন পি সমান যেহেতু বের করবেন এই আই এর নিচে নিয়ে যান এই দুটাকে, মানে এই দুটা তো সব গুণ আছে এই তিনটা, এই দুটাকে এর নিচে নিয়ে যান আই বাই এন আর, আই বাই এন আর। তাহলে আই কত? আই হচ্ছে ওই যে সুদ 140, তার মানে 140। আর এন এন কত? এন হচ্ছে 4 বছর, তার মানে 4। আর আর হচ্ছে কত? 10%, মানে 10% মানে 10/100, তাই না? 10% মানে কি 10/100। আপনি এটা একটু কাটাকাটি করে নেন, এটা তো এখানে বিষয়টা এমন হচ্ছে, উপরে হচ্ছে 140 আর নিচে হচ্ছে 4/10। এটাকে আপনি একটু কি করবেন বলেন তো? একটু এই যে যেহেতু আমাদের বড় ভাগটা এটা আপনি 140 লিখে এটাকে উল্টাই দেন, উপরে লেখেন আপনি 10 আর নিচেই লেখেন কত? 4, কারণ যে ভাগের জায়গায় গুণ দিলে উল্টে যায়। তাহলে এটা আপনি কাটাকাটি করলে 4 এর ভিতরে যায় হচ্ছে 3 বার, থাকে 5, 35। তাহলে আপনি 35 গুণ 10 দিলে হচ্ছে 350। তাহলে 350 হচ্ছে পি এর মান হচ্ছে 350। এগুলো আপনি আরো যত সহজে যত শর্টে করতে পারেন, আমি বিস্তারিত আপনাদের জন্য করে দেখালাম, মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, আল্লাহ আমাদের সবাইকে একটা রিজিকের ব্যবস্থা করে দিন। তাসবিয়া নাজরিন, হ্যাঁ অবশ্যই আমি দোয়া করি। টিউটোরিয়াল পেজটিতে ঢুকতে পারি না, কেন ঢুকতে পারবেন না? একটু চেষ্টা করেন। কবিতা আনোয়ারুল ইসলাম লেখছে ফি আমানিল্লাহ, স্যার আপনাকে আল্লাহ সফলতা দিক, অনেক ধন্যবাদ। ফ্রি ক্লাস আরো জায়গায় দেখেছি, শুধুই শর্টকাট করি এগিয়ে যায়। হ্যাঁ ভাই, এই জন্য আমরা, স্যার কোথায় থেকে লাইভ করছেন? আচ্ছা, আপনার জন্য দোয়া রইল। আচ্ছা ঠিক আছে, যারা আপনারা তাহলে এই প্রশ্নের উত্তর করছেন 350, তাদের সবার উত্তর সঠিক হয়েছে। 350 হবে এই প্রশ্নের উত্তর। যেহেতু আমরা একটা সূত্র দিয়ে সব করতে পারি, মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন। যারা বুঝতে পারছেন সবাই একটু বলেন যে জি স্যার ক্লিয়ার, বুঝতে পারছি। যারা বুঝতে পারেন নাই তারাও আমাকে একটু কমেন্টে জানাবেন যে স্যার বুঝতে পারি নাই, আরেকবার দেখাই দেন। লগের অঙ্ক নিয়ে আমাদের অনেকের সুবিধা অসুবিধা থাকে। আচ্ছা দেখেন, আমি কিন্তু একটা অঙ্ক জাস্ট সমাধান করে দিচ্ছি, বিষয়টা এমন না। ওই অঙ্কটা বা ওই ধরনের অঙ্ক কিভাবে করতে হয়, ওই অঙ্ক আসলে যেভাবেই আসুক না কেন, কোন বেসিকটুকুন থাকলে ওই ধরনের অঙ্ক পারবেন, এটা কিন্তু আমি ব্যাখ্যা করতেছি, বুঝতে পারছেন? তো সেই জায়গা থেকে আপনারা একটু দেখবেন, অনেক ধরনের ভ্যারাইটি আমরা নিয়ে আসতেছি। যাদের যে ধরনের সমস্যা আছে, অবশ্যই এটা না সমস্যা থাকলে অন্যটা আছে, অন্যটা না থাকলে অন্যটা আছে, সেভাবে আপনারা করবেন। এই প্রশ্নটা সবাই উত্তর করেন তো। আমার মনে হয় লগের অঙ্ক সবাই আপনারা পারেন। লগ এবং কি এই যে লগ এবং সূচকের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো কিন্তু আপনারা অনেকেই পারেন। তা যারা পারেন দ্রুত উত্তর করে দেন, দ্রুত উত্তর করে দেন যে এই প্রশ্নের উত্তর কি হবে। দোয়া করি স্যার আপনার, আল্লাহ আপনার সহায়ক। ফারিয়া বিথি, আবার দেখতে চাই। আমিন। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এই তো এরকম আপনারা একটু কমেন্ট করলে আমরা তো সামনে ক্লাস নেওয়া হয় আর কি। আলহামদুলিল্লাহ, আমিও তো বিভিন্ন জায়গায় অফলাইন প্ল্যাটফর্মে আপনার ক্লাস নেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা এখনো নেই। তো সামনে আপনারা যখন থাকেন তখন তো আমি অনেক কথা বলি, মানে যারা থাকে, এই কেমন আছেন, কি অবস্থা, আপনার নাম কি, আপনি বলেন আপনি কি বুঝছেন, আপনি বলেন তো আপনার কি বুঝছেন, এটা কেন এটা উত্তর হলো, এরকম আমরা করতে পারি। কিন্তু আপনারা যখন এই যে অনলাইনে আমাদেরকে দেখেন, তখন তো আমার সামনে অনেকে আছে আবার কেউ নাই, চেনা চেনা লাগে তবুও অচেনা, মানে বিষয়টা এমন যে ওয়াটার 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 এভরিহোয়ার, নো ড্রপস অফ ওয়াটার টু ড্রিঙ্ক। আসলে অনেক পানি আছে কিন্তু এক ফোঁটা পানিও পান করার নাই। অনেক স্টুডেন্ট আমার সামনে আছে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে, বাট কেউ আমার সামনে নাই, বিষয়টা এমন। তো তখন আপনারা একটু অ্যাক্টিভ থাকলে, কমেন্ট করলে, আমাকে ইন্সপায়ার করলে, বুঝতে পারছি বা বিষয়গুলো এগুলো হলে আমি তখন ইন্সপায়ার্ড হই এবং আমার জন্য ভালো লাগে। তো আপনারা সবাই এই অঙ্কটা করে দেওয়ার পরে সবার অ্যাক্টিভনেস দেখার জন্য একটা কমেন্ট চাই, সবাই লিখবেন স্যার লগের সূত্র মনে থাকে না স্যার। আচ্ছা, এটা আমি সুন্দরভাবে দেখাই দিচ্ছি।
এটা থেকে আপনারা সবাই পারবেন ইনশাআল্লাহ। তো সবাই এটা দেখানোর পরে আপনারা সবাই একটা কমেন্ট করবেন, স্যার পানি পানি। সবাই কি কমেন্ট করবেন? স্যার পানি পানি, অঙ্ক পানি পানি হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এই লগের অঙ্কটা আমরা যখন করব, আমরা জানি যে লগের অঙ্কে এই log 2 বা লগের এই ভিত্তি যা থাকে একই থাকলে ওটা কমন নেওয়া যায়। তাহলে আমরা এখান থেকে log 2 কিন্তু এখানেও আছে এখানেও আছে, কমন নিতে পারি। তাহলে log 2টা কমন নিলাম। তা log 2 কমন নিলে থাকে এখানে 128। আর আমরা জানি যে লগের ক্ষেত্রে যোগ থাকলে গুণ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়, বা ভাগ থাকলে বিয়োগ হয়, আর যোগ থাকলে গুণ হয়। এটা একটু আপনারা মনে রাখবেন। তাহলে যোগ যেহেতু আছে তাহলে গুণ হবে, আর বিয়োগ থাকলে ভাগ হয়ে যাইতো। তাহলে log 2 চলে গেল, থাকে আছে 16, তাই না? তাহলে এইখানে কিন্তু এবার log 2 আপনি লিখছেন, এইখানে যেহেতু আমাদের ভিত্তি আছে 2, এখানে যেহেতু ভিত্তি আছে 2, আমরা এটাকে একটু 2 তে সবগুলোরে কনভার্ট করে ফেলবো। কারণ আমরা জানি এর পাওয়ার, এই 2 পাওয়ার 7 মানে হচ্ছে 128, গুণ 2 পাওয়ার 3 বা 4 বার 4 দিলে হচ্ছে হয় 16। তাহলে এখানে দেখেন log 2, আর এইখানে 2 আছে 7টা আর 2 আছে 4টা, তার মানে 2 হচ্ছে মোট 11টা, তাই না? 2 আছে মোট কয়টা? 11টা। আমরা জানি যে ভিত্তি একই হলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়, ভিত্তি একই হলে পাওয়ারে পাওয়ারে কি হয়ে যায়? যোগ হয়ে যায়, বুঝতে পারছেন? তাহলে যেহেতু 2 একই আছে, দুটা যোগ হয়ে গেলে 4 আর 3 7 আর 4 11 হয়ে গেল। এখন আমাদের আরেকটা সূত্র জানা আছে লগের ক্ষেত্রে। লগের ক্ষেত্রে হচ্ছে বিষয়টা এরকম যে log a টু দি পাওয়ার a, তার মানে এই ভিত্তি আর এই জায়গার সংখ্যাটা যখন মিলে যায় এর মানটা হয়ে যায় 1, এর মানটা কি হয়ে যায়? 1। তার মানে log 2 আর এখানে 2, বা log 10 এখানেও 10, বা log 5 এখানেও 5, এই সবগুলোর মানই হচ্ছে 1, সবগুলোর মানে কি 1। তাহলে দেখেন তো এইটুকের মান 1 হয়ে গেছে না? এইটুকের মান 1, এইটুকের মান কি হয়ে গেছে? 1 হয়ে গেছে। আর আমরা জানি যে যদি কখনো এরকম লগের ক্ষেত্রে পাওয়ার থাকে, পাওয়ারটা আগে চলে আসে। পাওয়ারটা কি হয়? লগের পাওয়ার সবসময় এরকম, মনে করেন যে log 2 এখানে 11 আছে, ওই যে পাওয়ারটা আছে, পাওয়ারটা প্রথমে চলে আসছে। চলে আসলে এইটুকের মান কি আমরা একটু আগে দেখছি 1। তাহলে পাওয়ারটা আগে চলে আসলে, আর ওইটা যদি আমরা এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, এখন আপনারা যদি এটা ক্যালকুলেট করেন তাহলে কেমন হবে বলেন তো? এটা হবে হচ্ছে এখন যে ওই যে পাওয়ারটা আছে ওইটাকে আমি আগে নিয়ে আসলাম, সমস্যা নাই। আর এইটুকের মান এখন হয়ে গেছে 1, তার মানে 11 কে 11। এটা আসলে কোনো কঠিন অঙ্ক বা অনেক বড় অঙ্ক ছিল না, আসলে এত সহজ বিষয় মনে থাকে না। হ্যাঁ, তো আপনারা একটু প্র্যাকটিস করলে মনে থাকবে ইনশাআল্লাহ। এই পাওয়ার থাকলে যখন আপনি এটা মিলানোর আগে চেষ্টা করবেন, এটা মিলাই ফেললে এখানে যে পাওয়ারটা থাকে ওইটাই উত্তর হয়ে যায়। এটা কোনো অসুবিধা না, আপনি পারবেন। এটাকে আপনি সামনে নিয়ে আসবেন আর এটুকের মান 1 দিয়ে দেবেন, তাহলে হয়ে যাচ্ছে। এই অঙ্ক করার জন্য আপনার এত কোনো রকেট সায়েন্সের প্রয়োজন নাই, এটা আপনি দেখেই সুন্দর করে উত্তর করে দিতে পারতেন। কিভাবে বলেন তো? যে এইখানে এই লাইনটা লিখলেই উত্তর হয়ে যেত যে log 2, এখান থেকে log 2 কমন নিলে এখানে আছে 128 গুণ 16। তাহলে এখানে আমরা জানি 2 এর পাওয়ার 7 আর এখানে হচ্ছে 2 এর পাওয়ার 4, তার মানে এই দুটা যোগ করলে হয় 11, আর মানে 2 এর পাওয়ার 11, তার মানে log 2 11, তার মানে 11ই হবে উত্তর। যদি এরকম কখনো হয় যে দুটা মিলে যায়, যা পাওয়ার থাকে তাই উত্তর হয়, এটা আসলে আপনার করতে করতে এক্সপার্টাইজ হয়ে গেলে এগুলো আর ঝামেলা হবে না। এই প্রশ্নের উত্তর হবে 11। আমরা মনে হয় অনেকেই উত্তর করতে পারছি। সবাই পানি পানি এবার একটা কমেন্ট আমি সবার কাছ থেকে দেখতে চাই। শরীফুন্নেসা পলি লিখছে ওয়াটার পানি পানি। ইতি আক্তার অনেকবার লিখছে পানি পানি। আরশি জান্নাত পানি পানি। আসমা আক্তার পানি পানি লিখছে। মুসলিমা সুলতানা আপু লিখছে পানি পানি। সত্যের জন্য লড়াই আপু লিখছে পানি পানি। আব্দুল সালাম ভাই বুঝতে পারছি না, আচ্ছা আপনি আরেকবার একটু দেখে নিবেন ভাই, কোনো অসুবিধা নাই। শরীফুন্নেসা পলি লিখছে ওয়াটার পানি পানি। বেলায়েত হোসেন ভাই লিখছে ওয়াটার, বা মাশাআল্লাহ। অনুভূতির এক নতুন অধ্যায় লিখছে কখন যে আমারও পানি পানি লাগবে। আচ্ছা লাগবে, সমস্যা নেই। কবিতা আনোয়ারুল ইসলাম ভাই অনেকবার পানি 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 লিখে কমেন্ট করেছেন। SK সুমন পানি পানি। দুলা আলহামদুলিল্লাহ যা করাইলেন পানি পানি। তাহমিনা ইয়াসমিন পানি পানি, খুব সহজ। শাহাদাত হোসেন ভাই লিখছে। বেলায়েত হোসেন ভাই ওয়াটার লিখতেছে। আরশি জান্নাত পানি পানি। সালমা হক ভাই আপু লিখছে পানি পানি। আচ্ছা, তো
তো আপনারা এবার এই প্রশ্নটা সবাই উত্তর করে দেন। মাশাআল্লাহ, আই এম ফিলিং অনার্ড অ্যান্ড মোর দ্যান অনার্ড। ঠিক আছে, যে আপনারা এত সুন্দর করে বুঝতেছেন, এখনো 500+ মানুষ আমাকে দেখতেছেন। আমি সবচেয়ে ভালো লাগতেছে যে না, এতগুলা মানুষ ক্লাস দেখা শুরু করেছেন, and yet you are still watching my videos and you are learning, and attentively you are utilizing your time by watching these kinds of mathematical problems. Of course you have a lot of dedication. I pray for all of you যে আপনারা সবাই ভালো কিছু করেন। আমি দোয়া করি আপনাদের সফলতার সংবাদটা জানাবেন। তো চাকরি পেয়ে গেলে বলবেন আমাদের যে স্যার চাকরি পেয়ে গেছি, বা ভাই চাকরি পাইছি, বলবেন একটু। হ্যাঁ, এগুলোই আসলে মোটিভেশন, ভালো লাগা। এটা আমি ইভেন এখন এখানে যেখানে আছি আশপাশ দিয়ে এখন ব্যাংকে গেলে, বিভিন্ন ব্যাংকে গেলে দেখা যায় যে অফিসাররা, সিনিয়র অফিসাররা বা অনেকে আছে আমার স্টুডেন্ট। আসলে আমি স্টুডেন্ট হিসেবে বলি না, ভাই ব্রাদার আর কি। তারা দেখলে, স্যার আপনি আসছেন, কেমন আছেন স্যার, আমাকে কি চিনছেন? আপনি যে খুলনায় ক্লাস নিতেন, ইংলিশ ক্লাস নিতেন না স্যার? জি হ্যাঁ নিতাম। আমি স্যার আপনার স্টুডেন্ট। আপনি দিন স্যার, আপনি রাস্তায় দেখা হয়েছে, আগের দিন ব্র্যাক ব্যাংকে চাকরি করে, আগের দিন আইএফআইসি ব্যাংকে গেলাম, এরকম আর কি। যে গেলে স্যার আসসালামু আলাইকুম, আপনি আসছেন কি কাজ স্যার? মানে আমি আসলে একজন ক্ষুদ্র মানুষ। স্যার আপনি খুলনায় ইংলিশ পড়াতেন এই কোচিং এ, এই যে হ্যাঁ, তো স্যার আমি আপনার স্টুডেন্ট, আমার নাম এটা। স্যার কি কাজে? তো এই যে দেখেন এই বিষয়গুলো, তারা আমাকে কফি সব এনে দিয়ে বসায় কাজ করে দিচ্ছে। রাস্তায় দেখা হলে, স্যার আপনি এখানে কেমন আছেন, কি অবস্থা? তো আমি স্যার আপনার অমুক স্টুডেন্ট, চাকরি পেয়েছি। তো এইগুলো অনেক ভালো লাগে এখন। ঠিক আছে, আর যারা আরো বড় টিচার, তাদের তো হাজার হাজার লক্ষ, মানে লাখ লাখ স্টুডেন্ট আছে। তো আপনারাও নিশ্চয়ই ভালো চাকরি পাবেন, আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করি। এটাই একটা অনেক বড় ভালো লাগার অনুভূতি। অনেকেই উত্তর করতেছেন, আমরা এটা মনে হয় সবাই পারবো, কারণ এটা খুব সহজ একটা প্রশ্ন। এখানে পর্যন্ত বলছে, পর্যন্ত বললে এই সংখ্যাটাও নিতে হবে, কিন্তু যদি বলতো মধ্যে, তাহলে কিন্তু এই 5 বাদ যাইতো, তাই না? তো সেক্ষেত্রে যেহেতু পর্যন্ত বলছে, আমাদের কোনো সমস্যা নাই। আমরা জানি 5 থেকে 10 পর্যন্ত, 5 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 5 আর 7, আর তো নাই, তাই না? তাহলে এই দুইটার গুণফল হবে 5 7 35। এটা খুব সহজ জিনিস, এটা নিয়ে আমরা সময় নষ্ট না করি। আপনারা যারা উত্তর করেছেন আলহামদুলিল্লাহ। ইয়াসিন আহমেদ তাসিন লিখছে ইনশাআল্লাহ জানাবো। হ্যাঁ অবশ্যই ভাই জানাবেন। স্যার জব পেলে দাওয়াত দেবো, শরীফুন্নেসা পালি। হ্যাঁ দাওয়াত দিয়েন। আজিম কালকে ঢাকা আসতেছি, আপনার সাথে দেখা করবো। আসেন ঢাকা আসেন, দেখা হবে ইনশাআল্লাহ। আমার হচ্ছে সিট পড়ছে ওই যে 52 রমনা সিদ্ধেশ্বরী, ওই যে কি যেন একটা স্কুল আছে, গাজী মেহেরুন্নেসা নাকি স্কুল, ওই স্কুলে 302 নাম্বার রুম, সেকেন্ড ফ্লোর। এখানে যদি কেউ আপনাদের ভিতরে ওই দিকে আশেপাশে পড়ে থাকে, এই করবেন, ঠিক আছে, নক দিয়েন, সমস্যা নেই, ইনশাআল্লাহ দেখা হবে। আমরা পরের অঙ্কে চলে যাই, এটা যেহেতু সহজ অঙ্ক ছিল। আমাদের অঙ্ক শেষের পথে, লক্ষ্যচকের আর একটা অঙ্ক আছে। তো আমরা যারা এখানে আছি ইনশাআল্লাহ ক্লাস না করে যাব না, সত্যের জন্য লড়াই। দুলা আক্তার লিখছে ইনশাআল্লাহ স্যার জানাবো, অবশ্যই। হ্যাঁ আমরা তো অপেক্ষায় আছি। হ্যাঁ মানে কি বলবো, eagerly waiting to listen the news from all of you that you have a management of the halal rizq. Allah Ta'ala have managed a halal rizq for you on the earth. যে হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন বা করতেছেন, এটা শোনার জন্য আমি এক্সাইটেড, আমি বসে আছি। দেখেন এটা কি হবে, আমরা সবাই এগুলো নিয়ে আর বেশি কথা বলবো না। আমরা মনে হয় সবাই এগুলো জানি যে ভিত্তি একই থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়, ভিত্তি একই থাকলে পাওয়ার গুলো সব যোগ হয়ে যায়। তার মানে পি সব জায়গায় আছে, পাওয়ার গুলো যদি আমি যে যোগ করি, এম এর সাথে যোগ হবে এন, আর তার সাথে যোগ হবে মাইনাস আর। তো এই প্লাসে মাইনাসে তো মাইনাস হয়ে যায়, এক লাইনেই লিখে দেওয়া যায়। তো তারপরে আমরা লিখতে পারি পি এম প্লাস এন প্লাস মাইনাস, যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস আর। তাহলে এটাই হবে এই প্রশ্নের উত্তর। এটা যেখানে আছে যাই থাকুক না কেন, এটা এখানে আছে, এটা হবে এই প্রশ্নের উত্তর। তা আপনার মনে হয় এগুলো বুঝতে পারছেন যে ভিত্তি একই থাকলে পাওয়ার যোগ করা। এ নিয়ে আর বেশি কথা বলবো না, ঠিক আছে। আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে চলে যাচ্ছি, এটাই উত্তর। পরেরটাই যাই। এটা একটু করেন, এটাও আপনারা মনে হয় অনেকেই পারবেন। আচ্ছা আপনাদের আমি এতক্ষণ কি করালাম বলেন তো? কোন একটা স্পেসিফিক ম্যাথ বা কোনো কিছু? আমি কিন্তু আমার এক্স্যাক্টলি মনে নাই। কোনো একটা চাকরির পরীক্ষাতে আসা ফুল একটা প্রশ্নের
ম্যাথমেটিক্সের যে পার্টটা ছিল না ওই পার্টটা কিন্তু করালাম। এটা কি আপনারা বুঝতে পারছেন? এরকম ভাবেই বিভিন্ন ধরনের অঙ্ক আসে, যেহেতু চাকরির পরীক্ষাতে আরো বর্তমানে আরো একটু হচ্ছে, ভ্যারিয়েশন থাকে, সব ধরনের অঙ্ক থাকে, দুই একটা কঠিন প্রশ্ন থাকতে পারে, কিন্তু সব প্রশ্ন কঠিন থাকে না, আর একটা অধ্যায় থেকে 10-15টা কোশ্চেন থাকে না। সবসময় বুঝতে হবে এরকম ভ্যারিয়েশন থাকে, ঠিক আছে? উৎপাদক করছি আমরা, সুদ কষারা মানে মুনাফার অঙ্ক করছি আর কি, যেটারে বলে যে চক্রবৃদ্ধি মুনাফা, সরল মুনাফা, তারপর লগের অঙ্ক করলাম, সূচকের অঙ্ক করলাম, এই অঙ্ক করতেছি, পার্সেন্টেজ বের করা, হার কত পার্সেন্ট পাস বা ফেল, এগুলো করলাম, তাই না? তো এই জায়গা থেকে এখানে অনেকে উত্তর করতেছেন, আলহামদুলিল্লাহ উত্তর করছেন, 81 করছেন, শাহিন আলম ভাই, আজিম ভাই লিখছে, আজিম শেখ 27, অনেকে সি, অনেকে শিল্পী আক্তার লিখছে কত, শিল্পী আক্তার আপু লিখছে হলো বি। আচ্ছা দেখা যাক কি হয় উত্তর, আমরা একটু দেখার চেষ্টা করি, আমরা এগুলো সুন্দরভাবে বুঝে নেব, ঠিক আছে? আমরা সময় নষ্ট করব না, আমরা বুঝে নেব। তো প্রিয় ভাই বোন, আপনার মনে হয় আমার ক্লাসটা বুঝতে পারতেছেন? অনেকেই আছেন এখনো লাইভে, আবার নামাজের সময় হচ্ছে, আমরাও আস্তে আস্তে ছেড়ে দেবো। প্রশ্ন বিশ্লেষণ করলাম, আচ্ছা হ্যাঁ এটা প্রশ্নে আছে কিন্তু, ঠিক আছে? প্রশ্ন বিশ্লেষণ করলাম, এক্স্যাক্টলি। আরো জান্নাত আপু বা রোজা আপু লিখছে প্রশ্ন বিশ্লেষণ। আচ্ছা এখানে হচ্ছে যে √3 এর পাওয়ার আছে কত, 6। তা 6 কে আমরা সবসময় 2 দিয়ে একটু ভেঙে লেখা যায় কিনা চেষ্টা করব। কেন চেষ্টা করব? কারণ আমরা জানি যে একটা 2 যদি পাওয়ারে নিয়ে আসতে পারি, ওই 2 দিয়ে রুটটাকে কেটে দেওয়া যায়, মানে এটাকে লেখা যায় এই যে এটাকে হচ্ছে কি লেখা যায় বলেন তো? এখানে লেখা যায় হচ্ছে 2 আর 3 গুণ করলে এই 6 হয়, তাই না? 2 আর 3 গুণ করলে 6 হয়, এটা মনে হয় আমরা সবাই জানি। আর এটা যেহেতু আমরা সবাই জানি, এক্ষেত্রে আমরা এখন কি করব, এই 2 কে আর এই রুটকে কেটে দিব, তাহলে থাকবে 3, তার উপরে শুধু 3, তার মানে 3 এর উপর 3 মানে 3 গুণ 3 গুণ 3। কেউ আবার 3 3 9 বসায় দিবেন না, ঠিক আছে? এই 3 এর উপর পাওয়ার 3 মানে 3 কে 3 বার গুণ, 3 কে 9, 3 9 27। আশা করি এই প্রশ্ন সবাই বুঝতে পারছেন, এটা কোনো কঠিন ম্যাথ ছিল না। আপনারা এই ধরনের অঙ্ক ইনশাআল্লাহ পারবেন, ইনশাআল্লাহ পারবেন। তাহলে আমরা এই প্রশ্নের উত্তর ছিল 27। আমরা পরের প্রশ্নে চলে যাই। অসাধারণ একটা মজার সুন্দর একটা অঙ্ক, টেকনিক্যাল, মানসিক দক্ষতার, বিশ্লেষণ ধর্মী, চমৎকার অ্যান্ড অফকোর্স ইন্টারেস্টিং একটা ম্যাথ। এই যে এটা নট ম্যাথ, এটা বলতে পারেন মানসিক দক্ষতা। সবাই বলেন একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করে? একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করে? সবাই বলেন। হাসান আহমেদ দেখছে স্যার পানি পানি, বা মাশাআল্লাহ, পানি পানি ডায়লগ তো আপনারা ভাইরাল করে দিবেন ভাই। তারপরে রাস্তায় দেখা যাচ্ছে, আমার সাথে দেখা হলে, হ্যাঁ পানি পানি স্যার কেমন আছেন, এটা বলে ফেলবেন, তাই না? স্যারের নাম হয়ে গেল যে মিস্টার পানি পানি স্যার। আসলে পানি পানি কমেন্টটা আমার চেয়ে বেশি আছে কমেন্টে। আমি একদিন কোনো একজন ভাই বা আপু লিখেছিলেন, আমার খুব ভাল লাগছিল, তো যার কারণে আমি ইন্সপায়ার করছি তাকে, এবং আমারও নিজের ভাল লাগছে, তাই বলছি আপনারা সবাই ম্যাথকে পানি পানি বলবেন, ঠিক আছে? তো ওই জায়গা থেকে পানি পানি কমেন্টটা চলে আসছে, কোনো অসুবিধা নাই। সবকিছুই আপনারা আছেন, আমি আছি, আপনারা নাই, আমরা নাই। আসলে আলটিমেটলি এমনই হয় সবকিছু। নিজেকে নিয়ে গর্ব করা, অহংকার করা, বড় মনে করার কিছুই নাই। আপনারা আমাদের ভাই বোন, আপনারা আমাদেরকে সম্মান দিলেন, আমি সম্মান পাইলাম, আপনারা দিলেন না, পাইলাম না, কোনো অসুবিধা নাই, কারণ জোর করে সম্মান নেওয়াও যায় না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি যদি সম্মান করি মানুষকে, তখনই আমি সম্মান পাবো, তাই না? আমি নো ওয়ান বাট এ হিউম্যান বিং, আমি একজন মানুষ, আমার অন্য কোনো বড় পরিচয় নাই। আপনি মানুষ, আমি মানুষ, আপনাকে মানুষ হিসাবে আমি ভালোবাসবো, সম্মান করব, আপনার বিপদে আসবো, আপনি আমার বিপদে আসবেন। আমি স্যার হিসাবেই যে আমাকে সম্মান করতে হবে বিষয়টা এমন না, আমি কি পরিচয় বিষয় না, আমি একজন মানুষ। আমি বিপদে পড়লে কি আপনি আমাকে হাত ধরে উঠাবেন না? অবশ্যই উঠাতে হবে, আমরা চাই। সাইফ স্যার বলতো পানি পানি। আচ্ছা তাহলে কেউ একজন এক্স্যাক্টলি বলছিল। আচ্ছা আপনারা অনেকে একটা উত্তর করছেন, অনেকে 3টা উত্তর করছেন, আচ্ছা অনেকে 4টা উত্তর করছেন। এমডি খুরশিদ আলম লাগছে আপনি আমার প্রিয় মানুষ। হ্যাঁ আপনারা সবাই আমার প্রিয় মানুষ। খুরশিদ ভাইকে মানে অফুরান্ত ভালোবাসা, সবাইকে ভালোবাসা এবং প্রেম আমার পক্ষ থেকে, শুভকামনা, সাধুবাদ জানাই, দোয়া করি সবার জন্য। স্যার একটু তাড়াতাড়ি করে, হ্যাঁ ও পুরো ভাই এখনই আমাদের ক্লাস ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, আর 2টা অঙ্ক করলেই একদম তাড়াতাড়ি, আর 2-4 মিনিট আপনার একটু ওয়েট করেন, ঠিক আছে?
তো একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত, এটা আমি টেকনিক্যাল বলেছিলাম, ধরে নিন এটা একটা বৃত্ত। বাহ, ভালোই তো বৃত্ত আঁকছি, দেখেন তো একদম সুন্দর গোল হয়েছে না, অনেক সুন্দর হয়েছে তাই না, একটি বৃত্ত। এখন ছেদ করা, আপনারা কি ছেদ করা আর স্পর্শ করা বোঝেন? মনে করেন যে এই যে একটা রেখা, এই যে রেখাটা, এই রেখাটাকে স্পর্শ করা মানে হচ্ছে এই যে মনে করেন স্পর্শ করা, এই যে একে টাচ করা আর কি, স্পর্শ পুরোপুরি করে নাই, আমরা মনে হয় এই যে এখানে আছি, তো দেখেন এখানে পুরোপুরি হয়তো স্পর্শ করে নাই। এই যে স্পর্শ করা মানে হচ্ছে বিষয়টা এমন, অন্য কালার দিয়ে দেখাই তাহলে ক্লিয়ার হবে। এই যে এইখানে টাচ করা জাস্ট। আর ছেদ করা মানে হচ্ছে অবশ্যই এই পাশে আসতে হবে, এই পাশে যাইতে হবে, মানে ছেদ করা মানে হচ্ছে এই পাশে আসতে হবে, অবশ্যই যাক না যাক অবশ্যই আসতে হবে। তাহলে ন্যূনতম কয়টা বিন্দুতে ছেদ করতে পারে? আমি এখন এইখানে মনে করেন একটা ত্রিভুজ আঁকলাম, আমি ত্রিভুজটা যদি এমন আঁকি তাহলে এরা কিন্তু এইখানে স্পর্শ করছে, ছেদ কিন্তু করে নাই। এখন আমি ন্যূনতম কয়টা বিন্দুতে ছেদ করে সেটা যদি আমি আঁকতে চাই, তাহলে প্রিয় ভাই বোন আমার কি করতে হবে বলেন তো? তাহলে হচ্ছে আমার যে কাজটা করতে হবে, একটা বাহুকে অবশ্যই ভিতরের দিকে নিয়ে আসতে হবে, এরকম আনতে হবে। আনলে তো আবার এটা এই জায়গা দিয়ে বের না করলে তো আর ত্রিভুজ হবে না, তাই না? ত্রিভুজ হবে মিনিমাম একটা রেখা যদি এর ভিতর ঢোকে, তারপরে আমরা বের হয়ে যে পুরোটা বাইরেও আঁকতে চাই, তাহলেও একটা বিন্দু দুইটা বিন্দুতে কিন্তু ছেদ করা লাগতেছে। এর নিচে আপনি আঁকলে ছেদ করা হবে না। আপনি এই ছাড়া এর মিনিমাম আর কোনোভাবেই আপনি একটু ঢুকালেও যেটুকুই হোক না কেন, একটা ত্রিভুজ আঁকতে গেলে সর্বনিম্ন, আর বেশি যদি করতে চান তাহলে তো সর্বোচ্চ যদি করতে চান তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অনেকগুলোতে করা যায়। কিন্তু আমি বেশির কথা বলি নাই, আমি যেহেতু বলছি আপনাদের দুইটার কথা, তাই সর্বনিম্ন যেহেতু বলা হয়েছে, তাহলে সর্বনিম্ন হলেও এই যে দুইটা জায়গা, এই দুইটা জায়গায় কিন্তু সেট করতে হয়। তাহলে আপনারা যারা উত্তর করেছেন তাদের উত্তর একটা যারা করছেন তাদের সঠিক হয় না। ইঞ্জিনিয়ার সাহেব, শামীম প্রধান, ইঞ্জিনিয়ার ভাই, আপনার কিন্তু উত্তর ভুল করে ফেলেছেন। আপনারা যারা আছেন, খুরশিদ আলম ভাই লিখছে আপনি আসলে সুন্দর মনের মানুষ, অনেক ধন্যবাদ ভাই। চেষ্টা করি মানে সহজ সরল ভাবে আপনাদের সাথে সবার সাথে সুন্দর জীবন যাপন করা। ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। তো এটাই এই প্রশ্নের উত্তর। আমরা পরের প্রশ্নে চলে যাই। এটা দুইটি হবে, হ্যাঁ দুইটি। যারা আপনার মনে হয় দুইটি হয়েছে, এটা কি বুঝতে পারছেন কিভাবে দুইটা হলো? যে কোনো জিনিস একবার বললেই মানায়। আচ্ছা, তো ঠিক আছে, আপনারা হচ্ছে কি করবেন, এই প্রশ্নটা কি বুঝতে পারছেন? বুঝতে পারলে আপনারা সবাই কি করবেন, বলবেন যে স্যার ক্লিয়ার, বুঝতে পারছি। আর বিষয় হচ্ছে যে আপনার এই যে এই প্রশ্নটার উত্তর করেন সবাই, আমার মনে হয় এটা সবাই উত্তর করতে পারবে, এই প্রশ্নের উত্তর সবাই করতে পারবেন। সবার জন্য এটা আমি ছেড়ে দিলাম, আপনারা সবাই এটার উত্তর করেন। আমরা ইনশাআল্লাহ আমাদের ক্লাসও প্রায় শেষের পথে, এখনই হয়তো শেষ করে দেব। তো আপনারা এই প্রশ্নটা সবাই উত্তর করেন। আর সবাইকে বলবো, দেখেন আমরা যারা এখানে আছি প্রিয় ভাই বোন, অনেক জায়গায় অনেক মানুষ আছে, অনেক মন মানসিকতার, মেনি ম্যান মেনি মাইন্ডস, অনেক মানুষের অনেক ধরনের পছন্দ আছে, অনেক ধরনের ভালো লাগা আছে, বিভিন্ন জায়গার মানুষ, ছেলে মেয়ে, বয়স্ক কম বয়স্ক অনেক মানুষ আছে, তাই না? তো সেই জায়গা থেকে সবার পছন্দ একরকম হবে না, সবাইকে সবার ভালো লাগবে না সবার, তবে অন্যদের মতামতকে রেসপেক্ট করতে হবে। ধরে নেন যে আমার কথা বা আমার বোঝানো একজনের ভালো নাই লাগতে পারে, না লাগতে পারে। একজন মানুষ পৃথিবীর সবার কাছে ভালো হতে পারে না। পৃথিবীতে কোনো ব্যক্তি এমন ছিল না কখনো যাকে সবাই বলছে যে ভালো, ঠিক আছে? ইভেন মানে আমরা অনেক বড় পর্যায়ে না যেয়ে যদি স্বাভাবিকভাবে সাধারণভাবে ধরে রাখি, তাহলে কোনো মানুষকেই আমরা কি 100% সবাই পছন্দ করে, ভালো লাগে, ভালোবাসে, সবাই তার ফ্যান ফলোয়ার, এমন আসলে হয়ে ওঠে না। তো আমরা সেটা এক্সপেক্ট করবো না কখনো সবাই। তবে আমরা চেষ্টা করব মানুষকে রেসপেক্ট করা, ভালোবাসা বা উৎসাহ দেওয়া। আপনি যদি কোনো ভাবে কারো দ্বারা উপকৃত হয়ে থাকেন, তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা, এগুলো আছে ভালো মানুষের বৈশিষ্ট্য। আপনি করবেন না, এটা তো আপনার ইচ্ছা, সমস্যা নেই। আপনি করবেন কি করবেন না এটা আপনার বিষয় অবশ্যই। এখন সঠিকটি পাইলাম, এসকি সুমন ভাই লিখছে এখন সঠিকটি পাইলাম। অনেকে উত্তর করতেছেন 80। বেলায়েত হোসেন ভাই লিখছে 120। আচ্ছা, এমএসটি আফরিনা আক্তার লিখছে ভাইয়া
ক্লাস নেন, আমরা দেখতে চাই। আচ্ছা, আরশি জান্নাত লিখছে রোজা, আরশি জান্নাত রোজা লিখছে 80 ডিগ্রি। তাসরিন আলিশা লিখছে 80 ডিগ্রি। মারিয়া আফরিন, সহেনা, মুসলিমা সুলতানা সবাই 80 লিখছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সবাই যারা 80 লিখছেন, আপনাদের সবার জন্য মনে হচ্ছে সুসংবাদ দিতে পারবো। আমি একটু দেখি যে একটি চতুর্ভুজের 3 কোণের সমষ্টি 280 হলে চতুর্থ কোণটির সমষ্টি কত হবে? আমরা জানি যে কোনো চতুর্ভুজের 4 কোণের সমষ্টি, 4 কোণের সমষ্টি কত বলেন তো? 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি, 360 ডিগ্রি, তাই না? তা 360 ডিগ্রি যদি হয়, তার ভিতরে 3 কোণের মান যদি দেওয়া থাকে, তাহলে অন্য কোণটা কি হবে? ওই যে 3 কোণ, আপনি যদি এই 360 থেকে এখন 360 থেকে যদি 280 বাদ দিয়ে দেন, তাহলে কি হচ্ছে? 0 8 আছে, কত হলে 16 হবে? 8 হাতে 1 মিলে গেল 0, তার মানে 80 ডিগ্রি। তাহলে যারা আপনারা উত্তর করেছেন 80 ডিগ্রি, প্রিয় ভাই বোন, তাহলে এই প্রশ্নের উত্তর আসলে হবে 80 ডিগ্রি। এই যে 80, ইংরেজিতে 8 লিখে দিলাম, তাহলে এই প্রশ্নের উত্তর হবে কত? 80 ডিগ্রি। এই যে তাহলে 80 ডিগ্রি যারা উত্তর করেছেন, আলহামদুলিল্লাহ সবাই সঠিক উত্তর করেছেন। আপনারা এখানে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক 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 ভালোবাসা, শুভকামনা। আর প্রিয় ভাই বোন, আপনারা জানেন যে আমাদের টিউটোরিয়াল পেজ থেকে মিস্টার সাইদুল স্যার পরিচালিত বাংলায় সাইদুল স্যার লেখা এবং ইংরেজিতে সাইদুল স্যার লেখা যে পেজগুলো আছে, সেগুলোর থেকে আমরা বিভিন্ন ধরনের পেইড ব্যাচের কোর্সগুলো আপনাদের জন্য কি করি, মানে ওপেন করি বা রান করি। সেক্ষেত্রে আমি সহ আমাদের আরো অভিজ্ঞ টিচার প্যানেল আছেন, যেমন আছেন রবিন স্যার, কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার, আমাদের সোহেল স্যার আছেন, বিসিএস নন ক্যাডার, আমি দিন ইসলাম, আমি আছি আপনাদের সাথে। আমি অভিজ্ঞতা বা যোগ্যতা একটু কম থাকলেও আমার থেকে আরো ভালো মানুষ আছেন, যেরকম আমাদের মঈন স্যার জিকে নেন, অসাধারণ জিকে পড়ান। আমাদের কে বলেন, জাহিন স্যার বাংলা পড়ান, কত সুন্দর বাংলা পড়ান, আপনারা গতকালও ক্লাস করেছেন। তারপর যার কথা না বললেই নয়, একজন ব্যক্তিকে আমি সবসময় লাস্টে বলি, লাস্ট বাট নট দ্য লিস্ট, মানে লাস্টে বলতেছি তার মানে এটা না যে সবথেকে কম গুরুত্বপূর্ণ। আমরা জানি প্রধান অতিথিকে আমরা কি করি, লাস্টে দিই, তাই না? কারণ প্রধান অতিথি প্রথমে ওয়াজ করে গেলে তারপরে সবাই চলে যাবে, ওই আর অন্য কারোর কথার জন্য থাকে না। এজন্য লাস্টে যে নামটা আমরা নিব, আপনারা একটু গেস করেন তো লাস্টে আমরা কার নাম নিব? আমি কার নামটা এখনো বলি নাই, কেউ বলতে পারেন যে লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ দ্য চিফ গেস্ট, চিফ পার্সন, সেন্ট্রাল ক্যারেক্টার, হি ইজ দ্য এপিসেন্টার অফ টিউটোরিয়াল টিম, হি ইজ দ্য এপিসেন্টার অফ ইংলিশ জব সেক্টর ইন আওয়ার কান্ট্রি। তো সেই মানুষটার নাম হচ্ছে, একজন একটু বলেন তো সেই মানুষটা কে? আমি একটু আপনাদের গেস বা অনুমান ক্ষমতাটা একটু দেখতে চাই। আপনারা একটু সবাই বলেন তো যে সেই মানুষটা কে? এই যে মারিহা আফরিন আপু লিখে ফেলাইছেন, সাইদুল স্যার না, সাইদুল স্যার। তো এই সাইদুল স্যারের নামটা জানি স্যার, সাইদুল স্যার। ফারিজ রহমান লিখছে, এক্স্যাক্টলি। আচ্ছা, তো সাইদুল স্যার আমাদের যে প্রিয় মানুষ, অভিজ্ঞ, দক্ষ, এই সেক্টরে অনেকদিন তার পদচারণা, এবং আমরাও আসলে ছোটখাটো জায়গা থেকে আমরাও চেষ্টা করতেছি শেখার, জানানোর, আপনাদের সাথে নলেজটা শেয়ার করার। তো সেই জায়গা থেকে আপনারা যারা আগ্রহী আছেন, আমরা জানি আমাদের সবার জন্য আমাদের যে পেইড ব্যাচের যে একটা কোর্স, এটা আগামীকাল থেকে নতুন কোর্স শুরু হচ্ছে। পেইড ব্যাচে একদম আগামীকাল থেকে আমাদের নতুন কোর্স শুরু হচ্ছে ইনশাআল্লাহ। সামনের যত নিয়োগ আছে, এই নিয়োগের আগে সুন্দরভাবে একটা প্রস্তুতি যদি আপনারা নিতে চান, তাহলে এই ব্যাচে আপনারা যদি ভর্তি হন, অনেকেই আপনারা বসে থাকেন যে লাইভে ভর্তি হওয়ার উপকারিতা হচ্ছে আমরা মাত্র 1450 টাকায় কিন্তু লাইভে ভর্তি করে নিই, মাত্র 1450 টাকায়। সাথে হচ্ছে আপনাদেরকে প্রতিনিয়তর মতো আমি একটু যেরকম দেখায় দিই, আমাদের কিন্তু এই যে একসেট বইও থাকে। আপনারা ভর্তি হলেই আপনি সাধারণ জ্ঞান বাংলা, এই যে সাধারণ জ্ঞান বাংলা, জিকে এবং ম্যাথমেটিক্স, এই 4টা বিষয়ে প্রায় 1200 টাকা সমমূল্যের একসেট বই থাকে, আপনি যেটা ফ্রিতে পেয়ে যাবেন আপনার কুরিয়ার সার্ভিসে। আপনি শুধু কি করবেন বলেন তো? ভর্তি হবেন, ভর্তি হয়েই আমাদের এই কমেন্ট বক্সে লিখবেন পেমেন্ট ডান,
পেমেন্ট ডান।